স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ঠিক আছে। আমাদের রেকর্ডিংও স্টার্ট হয়ে গেছে। ওকে, সো হচ্ছে আমরা মানে আগের ক্লাসগুলোতে আসলে ডিজাইন প্যাটার্ন শুরু করছিলাম। ডিজাইন প্যাটার্ন ২টা স্লাইড আমরা দেখছি। সো ওগুলো একটু জাস্ট রিক্যাপ করি আমরা। তো ডিজাইন প্যাটার্নটা মেইনলি কি ছিল? ডিজাইন প্যাটার্নটা ছিল হচ্ছে যে আমরা যখন একটা সফটওয়্যার বানাই, বেসিক্যালি আমার হচ্ছে অনেকগুলা কমন প্রবলেমই আসলে ঘুরাই ফিরাই সলভ করা লাগে। সো সেই ক্ষেত্রে হচ্ছে এই কমন প্রবলেম গুলোর জন্য আমরা কিছু স্ট্যান্ডার্ড সলিউশন আর কি ডিজাইন করছি। সো এটাকে আমরা বলি ডিজাইন প্যাটার্ন, বা একটা কমন টেমপ্লেট আর কি আমরা ইউজ করি সলিউশন গুলোর জন্য। ঠিক আছে? সো এরকম কমন টেমপ্লেট থাকলে আমার কোডটা আরো এফিশিয়েন্ট হয়, কোডটা আরো ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। ঠিক আছে? তো আমাদের হচ্ছে 23টা ডিজাইন প্যাটার্ন আছে 3টা ক্যাটাগরিতে ভাগ করা। তো ক্যাটাগরি গুলো কি ছিল? প্রথমে ছিল হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্ন। ক্রিয়েশনাল প্যাটার্ন হচ্ছে হাউ অবজেক্টস আর ইনস্ট্যান্সিয়েটেড, বা অবজেক্ট ক্রিয়েশনের সিনারিও গুলো ডিল করে হচ্ছে ক্রিয়েশনাল প্যাটার্ন। তো এটার মধ্যে 5টা প্যাটার্ন ছিল, যেটার মধ্যে আমরা 3টা দেখছিলাম, ফ্যাক্টরি, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আর সিঙ্গেলটন। এরপরে হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন। স্ট্রাকচারাল প্যাটার্ন ছিল যে অবজেক্ট বা ক্লাস কিভাবে আমরা কম্বাইন করতে পারি। সো এখানে হচ্ছে 7টা প্যাটার্ন আছে, এটার মধ্যে আমরা 2টা দেখছিলাম, অ্যাডাপ্টার আর ডেকোরেটর। আর লাস্টে হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন আছে, যেটা হচ্ছে যে অবজেক্ট কিভাবে একটা আরেকটার সাথে কমিউনিকেট করে। এটার 11টা প্যাটার্ন আছে, এটার মধ্যে আমরা 2টা দেখবো, স্টেট আর স্ট্র্যাটেজি। ওকে, সো এখানে মেইনলি তোমাদের কোয়েশ্চেন যেটা হয় যে তোমাদের একটা সিনারিও দিয়ে দেয়, সিনারিও দিয়ে তোমাকে বলবে যে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন প্যাটার্ন ইউজ করে তুমি হচ্ছে ডায়াগ্রাম গুলো আঁকাও। ওকে, তো ডায়াগ্রামের ক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে ইউএমএল ডায়াগ্রামের বেসিক্স গুলো একটু দেখা লাগবে। সো ইউএমএল ডায়াগ্রামে কি কি থাকে? তুমি হচ্ছে একটা ক্লাস যখন আঁকাও, তুমি এরকম একটা বক্স শেপে ক্লাস আঁকাও। প্রথমে নামটা দাও, নামটা দেওয়ার পর হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্টে হচ্ছে তোমার ভেরিয়েবলস গুলা থাকবে। ভেরিয়েবলের নাম, তারপর কোলন দিয়ে হচ্ছে ভেরিয়েবলের ডেটা টাইপ। আর সামনে থাকে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। সো এখানে মাইনাস দেওয়া মানে হচ্ছে এটা প্রাইভেট, আর প্লাস দেওয়া মানে হচ্ছে এটা পাবলিক আর কি। ঠিক আছে? তো পাবলিক প্রাইভেট এগুলা তুমি আর কি মেনশন করে দিবা, অ্যাক্সেস মডিফায়ার গুলা। আর লাস্ট যেটা কম্পার্টমেন্ট, সেটাতে হচ্ছে তোমার ফাংশন গুলা থাকবে। তো ফাংশনের ক্ষেত্রেও পাবলিক প্রাইভেট, ফাংশনের নাম, তারপর ফাংশনের প্যারামিটার্স গুলা। আর লাস্টে গিয়ে কোলন দিয়ে হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপটা লিখতে হয়, যে এখানে এটা ডাবল রিটার্ন করতেছে, এটা বুলিয়ান রিটার্ন করতেছে। ওকে, তো এভাবে আমরা ক্লাস বানাইতে পারি। ইন্টারফেস বানাইতে হলে আমার উপরে ইন্টারফেস লিখে তারপর নামটা দিতে হয়, মেথডের নামটা দিতে হয়। ওকে, তো এটা হচ্ছে ইন্টারফেসের আইডিয়া। তারপর ইন্টারাকশন গুলো বুঝাইতে হলে আমরা কি করি? আমরা হচ্ছে ধরো চাইল্ড প্যারেন্ট ইন্টারাকশন বুঝাইতে চাচ্ছি, যে প্যারেন্ট ক্লাস আর এটা হচ্ছে চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসে একটা হোয়াইট সলিড অ্যারো আমরা বানাবো। ঠিক আছে? আর যদি ইন্টারফেস ইউজ করা বুঝাইতে চাও, তখন আমরা হচ্ছে ডটেড অ্যারো ইউজ করবো, হোয়াইট ডটেড অ্যারো। হোয়াইট ডটেড অ্যারো দিয়ে ইন্টারফেস ইমপ্লিমেন্ট বুঝাই, আর হোয়াইট সলিড অ্যারো দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট বুঝাই, মানে চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপটা বুঝাই। ওকে, আর লাস্ট আরেকটা অ্যারো আছে যেটাকে আমরা বলি ইউজেস, যেটা হচ্ছে আমার ডটেড ব্ল্যাক অ্যারো। ইউজেসটা কি? ইউজেসটা হচ্ছে যে তোমার একটা ক্লাসে যদি অন্য ক্লাসের কোনো অবজেক্ট ব্যবহার করা হয় বা অন্য ক্লাসটা ইউজ করা হয়, তাহলে আমরা ইউজেস অ্যারোটা ইউজ করি। যেমন এখানে যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে লটারি ক্লাসটা হচ্ছে তোমার র্যান্ডম ক্লাসটাকে ইউজ করতেছে, মানে র্যান্ডমের কোনো একটা অবজেক্ট সে লটারির কোডের মধ্যে ইউজ করে সে আসলে হচ্ছে লটারিটা জেনারেট করতেছে। ঠিক আছে? তো এটা আমরা এই ব্ল্যাক অ্যারো দিয়ে বলতেছি যে লটারি ইউজেস র্যান্ডম। ঠিক আছে? সো এগুলো ছিল মোটামুটি ইউএমএল এর বেসিক। তো এরপরে আমরা যদি প্যাটার্ন গুলো একটু আবার রিক্যাপ করি, তো প্রথমে আমার ছিল হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্ন। ফ্যাক্টরি প্যাটার্নের আইডিয়াটা কি ছিল? ফ্যাক্টরি প্যাটার্নের আইডিয়াটা ছিল যে আমার যদি কোনো সিম্পল ক্লাসিফিকেশন থাকে বা হচ্ছে জাস্ট একটা সিম্পল গ্রুপিং থাকে, সেই ক্ষেত্রে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করতে পারি ওই অবজেক্টস গুলো ক্রিয়েট করার জন্য। ঠিক আছে? ফর এক্সাম্পল, তোমার কাছে হচ্ছে জাস্ট সিম্পলি কয়েকটা টাইপের শেপ আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সে যে কোনো শেপ নিতে পারে। ঠিক আছে? তোমার কাছে সে সার্কেল, স্কোয়ার, রেক্টেঙ্গেল এক্সেট্রা এগুলো আছে। সো তুমি হচ্ছে যে কোনোটা ক্লায়েন্ট চাইতে পারে, সো তুমি হচ্ছে এই টাইপের সিনারিওকে ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করবা। বা ধরো তোমার কাছে মাল্টিপল টাইপের টিকিট তুমি সেল করতেছো, তো তুমি হচ্ছে ক্লায়েন্ট যে টিকিট চাই তুমি সেটা হচ্ছে তাকে সেল করবা, সো তোমার সেক্ষেত্রে ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করা লাগবে। ওকে, তো ফ্যাক্টরি প্যাটার্নের ড্রয়িংটা কিরকম ছিল? আমার হচ্ছে আমার যে বেজ অবজেক্ট গুলা সেগুলাকে আমি হচ্ছে ক্লাস আকারে বানাবো। সো আমার এখানে ধরো সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল। আমরা শেপের এক্সাম্পলটা যদি দেখি, যে এইগুলা হলো আমার বেজ অবজেক্ট, সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল। তো এগুলার আমরা ক্লাস বানাইলাম। আর এইগুলাকে আমরা কি করব? একটা কমন ইন্টারফেসের আন্ডারে নিয়ে যাব। সো এখানে আমরা একটা শেপ ইন্টারফেস বানাইছি।
শেপ ইন্টারফেসের আন্ডারে নিয়ে গেছি, ঠিক আছে? তো শেপ ইন্টারফেস বানাইলাম, এটার যে মেথডটা সেই মেথড গুলাও এদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? তো মেথড গুলাও দিয়ে দেওয়া হয়ে গেল। তো এখানে আমার অবজেক্ট গুলো আর কি জয়েন করা হয়ে গেছে। এরপরে যেটা আমার করা লাগবে সেটা হচ্ছে যে আমার একটা ফ্যাক্টরি ক্লাস লাগবে, ঠিক আছে? তো এখানে আমরা শেপ ফ্যাক্টরি নামে একটা ক্লাস দিলাম। ফ্যাক্টরি ক্লাসটা কি করবে? ফ্যাক্টরি ক্লাসে একটা হচ্ছে গেট শেপ মেথড থাকবে বা গেট অবজেক্ট মেথড। সে হচ্ছে তোমার এখানে যেই প্যারামিটার দিবে প্যারামিটারের বেসিসে তোমাকে হচ্ছে শেপটা বানাই দিবে। ক্লায়েন্ট হচ্ছে বলবে যে আমার সার্কেল দরকার বা আমার স্কোয়ার দরকার, সে ওইটা প্যারামিটার হিসেবে দিবে, সেই ওয়াইজ সে হচ্ছে এই শেপটা বানায় তাকে হচ্ছে রিটার্ন করে দিবে, ঠিক আছে? আর ফ্যাক্টরি হচ্ছে আমার শেপ গুলাকে ইউজ করে, এই জন্য আমরা ইউজেস দিয়ে হচ্ছে শেপে পয়েন্ট করছি। বা তুমি চাইলে একবারে ইউজেস দিয়ে ইন্টারফেসেও পয়েন্ট করে দিতে পারো, বোঝাচ্ছে যে সবগুলা শেপই সে ইউজ করতেছে। ওকে। আর ক্লায়েন্ট যেটা করবে, ক্লায়েন্ট হচ্ছে জাস্ট ফ্যাক্টরি ইউজ করবে। ক্লায়েন্টের কাছে ফ্যাক্টরিটা থাকবে, ফ্যাক্টরিকে ও জাস্ট বলে দিবে যে আমাকে এই শেপ বানাই দাও, ফ্যাক্টরি হচ্ছে ওই স্পেসিফিক শেপটা ওকে বানাই দেবে, তারপর ক্লায়েন্ট সেটা ইউজ করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? ফ্যাক্টরি প্যাটার্ন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। সো ফ্যাক্টরি প্যাটার্নে মেইনলি আমাদের অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টের ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে ভিতরের ইমপ্লিমেন্টেশনটাকে আলাদা করতে পারতেছি। আর হচ্ছে এই স্ট্রাকচারে যদি ডিজাইন করো, তুমি নতুন ক্লাস আনলে সেটাও ইমপ্লিমেন্ট করো, তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে, ক্লায়েন্টের কোড পাল্টানো লাগে না, ঠিক আছে? সো এই দিক থেকে সুবিধা। আরো এক্সাম্পল যদি দেখি, যে পেমেন্টের একটা এক্সাম্পল আছে, এখানেও সিম্পল জাস্ট একটা ক্লাসিফিকেশন, তখন তুমি ফ্যাক্টরি প্যাটার্নটা দিয়ে করতে পারো। সো এখানে হচ্ছে ক্লায়েন্ট আর ইমপ্লিমেন্টেশনটাকে আলাদা করা যায়, এটা একটা সুবিধা। তোমার হচ্ছে একটা আহ মানে তুমি হচ্ছে একটা এনক্যাপসুলেশন তুমি ক্রিয়েট করতে পারতেছো, সেটা একটা সুবিধা আছে, ঠিক আছে? আর ডিপেন্ডেন্সিও অনেক কমে যায়, সো এই দিক থেকে হচ্ছে তোমার ফ্যাক্টরি প্যাটার্নে অ্যাডভান্টেজ পাবা। ওকে, আচ্ছা। সো এইটা আমরা দেখছিলাম। এরপরে হচ্ছে নেক্সট যে প্যাটার্নটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি। ওকে। সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির ব্যাপারটা কি? অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আমরা কখন ইউজ করি? যখন হচ্ছে আমার ক্লাসিফিকেশনটা, ধরো জাস্ট একটা ক্লাসিফিকেশন না, আমার ধরো মাল্টি টাইপের ক্লাসিফিকেশন আছে, বা ধরো আমার ক্লাসিফিকেশনে আমার একটা হায়ারার্কি আছে, ঠিক আছে? মানে মাল্টি ক্লাসিফিকেশন বলতে আমরা বলতেছি যে ধরো আমার একটা ফ্যাক্টরি না, আমার ধরো মাল্টিপল ফ্যাক্টরিজ প্রয়োজন, ঠিক আছে? সো মাল্টিপল ফ্যাক্টরি, মাল্টিপল অপারেশন প্রয়োজন, তখন আছে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নে চলে যাবো আর কি, ঠিক আছে? সো যদি আমার ক্লাসিফিকেশনে দেখা যাচ্ছে যে একটা হায়ারার্কি আছে, যে একটা লোয়ার লেভেল আছে, লোয়ার লেভেল থেকে আমার আপার লেভেলের কাজগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে আমার আসলে মানে একটা ফ্যাক্টরিতে কাজটা করা যাবে না, আমার মাল্টিপল ফ্যাক্টরিজ প্রয়োজন হবে। সো তখন আমার আসলে এই জিনিসটাকে মানে ফ্যাক্টরি প্যাটার্নটাকে আরো এক স্টেপ উপরে নিয়ে যেতে হবে, আমার ডাবল লেয়ারে আর কি জিনিসটা ডিজাইন করতে হবে। সো এরকম সিনারিওর ক্ষেত্রে আমার যখন মানে হায়ারার্কিটা একটু কমপ্লিকেটেড হবে, তখন আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নে আসলে চলে যাব। ওকে। সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্নে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, এই এক্সাম্পলটা ছিল এরকম যে আমার হচ্ছে আমরা এখানে দুইটা অপশন আছে, আমি চাইলে পেইন্টিং করতে পারি, আমি চাইলে অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে? আবার পেইন্টিং করার জন্য আমি হচ্ছে বিভিন্ন শেপ ইউজ করতে পারি, বিভিন্ন কালার ইউজ করতে পারি পেইন্টিং করার জন্য। আবার অ্যানিমেশনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন শেপ দিয়ে অ্যানিমেশন করতে পারি, বিভিন্ন কালার দিয়ে অ্যানিমেশন করতে পারি, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার আসলে হায়ারার্কিটা দুই লেভেলে চলে যাচ্ছে, যে আমার পেইন্টিং অ্যানিমেশন আছে হায়ার লেভেলে, আর লোয়ার লেভেল হচ্ছে তোমার এই যে শেপ গুলা ইউজ করা লাগতেছে, কালার গুলা ইউজ করা লাগতেছে। সো এখানে তোমার দুই লেভেলের একটা হায়ারার্কি ক্রিয়েট হয়ে গেল। ওকে। সো আমরা এটা ডিজাইন করব কিভাবে? ডায়াগ্রামটা, ডিজাইনটা হচ্ছে এরকম যে আমার হচ্ছে আম, আগে লোয়ার লেভেলের জিনিসগুলাকে আমার হচ্ছে ইন্টারফেসে কানেক্ট করা লাগবে। সো আমার ধরো সার্কেল, স্কোয়ার, এগুলাকে আমরা হচ্ছে শেপের আন্ডার নিয়ে গেলাম, তারপর হচ্ছে কালার, রেড গ্রিন, এগুলাকেও কালারের আন্ডার নিয়ে গেলাম। সো লোয়ার লেভেলটাকে আমরা ডিল করলাম। এরপর যেটা করতে হবে, এরপর হচ্ছে আমার হায়ার লেভেলটাকেও হচ্ছে আমার ডিল করা লাগবে। সো হায়ার লেভেলে আমি কি করব, আমি মাল্টিপল ফ্যাক্টরি সেট আপ করবো। সো আমার একটা পেইন্ট ফ্যাক্টরি থাকবে, একটা অ্যানিমেশন ফ্যাক্টরি থাকবে, আর ফ্যাক্টরি গুলা হচ্ছে ইউজেস দিয়ে আসলে লোয়ার লেভেলের সাথে কানেক্ট হবে। যেমন পেইন্ট ফ্যাক্টরি হচ্ছে শেপ ইউজ করে, কালার ইউজ করে, অ্যানিমেশন ফ্যাক্টরিও শেপ ইউজ করে, কালার ইউজ করে। সো আমি হচ্ছে ইউজেস এ ব্ল্যাক অ্যারোটা দিয়ে পয়েন্ট করে দিলাম। ওকে। আর ফ্যাক্টরির ভিতর কোড গুলা কি থাকবে, এখানে হচ্ছে বেসিক্যালি এখানে পেইন্টিং এর কোড থাকবে, এখানে অ্যানিমেশনের কোড থাকবে, ওরা জাস্ট ওই আগের প্রবলেমটার সাথে মিলানোর জন্য এখানে গেট শেপ গেট কালারটা লিখছে আর কি। বাট ধরো এখানে মেইনলি মানে এখানে তুমি শেপ আর কালার দিয়ে পেইন্টিং করতে পারবে, এখানে তুমি শেপ আর কালার দিয়ে অ্যানিমেশন করতে পারবে, ওই মেথডস গুলা থাকবে। ওকে। সো তাইলে আমরা কি করলাম, এখানে হচ্ছে হায়ার লেভেলের সাথে
লোয়ার লেভেলকে একটা কানেকশন সেট করে দিলাম, একটা কানেকশন এস্টাবলিশ করে ফেললাম। এরপর যেটা করতে হবে যে আমার ফ্যাক্টরি গুলাকে আমার কম্বাইন করে একটা প্যারেন্ট ফ্যাক্টরির আন্ডারে নিয়ে যেতে হবে, ঠিক আছে, যেটা চাইলে আমি ইউজ করতে পারি। ওকে, সো এই পেইন্ট ফ্যাক্টরি আর অ্যানিমেশন ফ্যাক্টরি একটা আমি প্যারেন্ট ক্লাস দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি। আমি একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাস দিয়ে দিলাম। সো এটা হচ্ছে এই দুইটা ক্লাসের আসলে প্যারেন্ট ক্লাস। ওকে, এরপর যেটা লাগবে আমার হচ্ছে লোয়ার লেভেল হায়ার লেভেল সব মেনটেন করা হয়ে গেল। এরপর আমি কি করব, আমি হচ্ছে একটা ফ্যাক্টরি প্রডিউসার ক্লাস বানাবো। আমার ফ্যাক্টরি প্যাটার্নে কি ছিল যে ফ্যাক্টরি প্যাটার্নে ফ্যাক্টরি আমাকে অবজেক্ট বানায় ক্লায়েন্টকে দিবে। এখন হচ্ছে ক্লায়েন্ট আর অবজেক্ট যাবে না, ক্লায়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্টরি যাবে। মানে ক্লায়েন্টের কাছে ফ্যাক্টরি প্রডিউসার থাকবে, সে প্রডিউসারকে বলবে যে আমাকে হচ্ছে একটা পেইন্ট ফ্যাক্টরি বানাই দাও বা আমাকে একটা অ্যানিমেশন ফ্যাক্টরি বানাই দাও। সো ফ্যাক্টরি প্রডিউসার হচ্ছে তোমাকে ফ্যাক্টরিটা বানাই দিবে। তারপর তুমি তোমার ফ্যাক্টরি ব্যবহার করে তুমি সেখানে শেপ কালার দিয়ে তুমি তোমার মতো অ্যানিমেশন করো বা পেইন্টিং করো, সেটা তুমি তোমার মতো ইউজ করবে আর কি, ঠিক আছে। সো ফ্যাক্টরি প্রডিউসারে একটা মেথড থাকবে, একটা হচ্ছে পাবলিক মেথড গেট ফ্যাক্টরি, সেটা হচ্ছে ক্লায়েন্টের ইনপুটের বেসিসে তোমাকে হচ্ছে সে একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি রিটার্ন করবে, যে কোনো ফ্যাক্টরি সে রিটার্ন করতে পারে। ওকে, প্রডিউসার হচ্ছে এটাকে ইউজ করতেছে আর ক্লায়েন্ট হচ্ছে শুধুমাত্র প্রডিউসারকে ইউজ করবে। প্রডিউসার থাকবে, প্রডিউসারকে বলবে আমি পেইন্টিং করব, পেইন্ট ফ্যাক্টরি দাও, বা আমি অ্যানিমেশন করব, আমাকে অ্যানিমেশন ফ্যাক্টরি দাও। সো ওভাবে হচ্ছে ফ্যাক্টরি গুলো আর কি সে জেনারেট করে দিবে, ঠিক আছে। আর এটাতে অ্যাডভান্টেজ কি, তোমার সব রকম হায়ারার্কি মেইনটেইন হয়ে গেল, আর হচ্ছে ক্লায়েন্টের কোড থেকে তুমি হচ্ছে ওই কমপ্লিকেসিটা দূর করে দিলা, ঠিক আছে, আর তুমি খুব সুন্দরভাবে এটার হায়ারার্কিটা সেট আপ করে দিলা। ওকে, সবাই কি বুঝছি মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন নিয়ে? কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটা স্যার বুঝতে পারছি, বাট মানে কোন সিনারিওর ক্ষেত্রে স্যার এটা ইউজ করতেছি এটা আবার একটু বলা যাবে স্যার? মানে মানে এটার সিনারিওটা হচ্ছে এরকম যে তোমার ক্লাসিফিকেশনটা সিম্পল না, মানে ক্লাসিফিকেশনে তোমার মানে একটা হায়ার লেভেল আছে, একটা লোয়ার লেভেল আছে, বা একটা হায়ারার্কি আছে। মানে এখানে যেমন মানে ব্যাপারটা এমন না যে আমি শুধু পেইন্টিং করতেছি অ্যানিমেশন করতেছি এতটুকু না, তোমাকে বলছে যে পেইন্টিং করার জন্য তোমাকে শেপ ইউজ করা লাগে, কালার ইউজ করা লাগে, বিভিন্ন শেপ আছে, বিভিন্ন কালার আছে। অ্যানিমেশনের ক্ষেত্রেও শেপ লাগবে, কালার লাগবে, সেগুলোরও বিভিন্ন টাইপের ক্লাস আছে। তার মানে আসলে তোমার হায়ারার্কিটা একটা মানে সিম্পল হায়ারার্কি না, মানে তোমার হচ্ছে একটা লোয়ার লেভেলে শেপ কালার আছে, আবার হায়ার লেভেলে পেইন্টিং অ্যানিমেশন ফ্যাক্টরি আছে, ঠিক আছে। সো এরকম যদি তোমার একটা হায়ারার্কি এস্টাবলিশ থাকে, তখন আসলে আমার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিতে জিনিসটাকে ডিল করা লাগবে। জিনিসটা তখন আর সিম্পল অবজেক্ট ক্রিয়েশনের মধ্যে থাকতেছে না, কারণ এটার সাথে লোয়ার লেভেলের কানেকশন আছে, বুঝতে পারছো? সো স্যার এরকম যদি হয় এটা তখন স্যার হচ্ছে বুঝতে আমরা পারছি স্যার। হুম হুম অ্যারোগুলোর বিষয়টা স্যার আবার একটু স্যার মানে বলা যাবে স্যার যে কোন অ্যারোর জায়গায় তো হোয়াইট অ্যারোর অ্যারো হবে আইডিয়াটা আর কি? হচ্ছে যে তুমি যদি ইন্টারফেস ইউজ করো তাহলে হচ্ছে ডটেড হোয়াইট অ্যারো। তুমি যদি মানে ইনহেরিটেন্স বা প্যারেন্ট চাইল্ড ক্লাস ইউজ করো তাহলে হচ্ছে সলিড হোয়াইট অ্যারো। আর ইউজেস যদি করো মানে যে একটা ক্লাসের মধ্যে অন্য ক্লাসকে ব্যবহার করা হচ্ছে, তাইলে হচ্ছে এই যে ব্ল্যাক অ্যারো গুলো। যেমন পেইন্ট ফ্যাক্টরির মধ্যে শেপ আর কালার ব্যবহার করতেছে, এই জন্য ব্ল্যাক অ্যারো। অ্যানিমেশনের মধ্যে শেপ আর কালার ব্যবহার করতেছে, ব্ল্যাক অ্যারো গুলো। ফ্যাক্টরি প্রডিউসার আবার শুধু অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটা ইউজ করতেছে, সো এই জন্য ব্ল্যাক অ্যারো। আর ক্লায়েন্টের ক্লাসটা শুধুমাত্র প্রডিউসারকে ইউজ করতেছে, এই জন্য ব্ল্যাক অ্যারোটা এখানে, ঠিক আছে। ক্লিয়ার সবাই জি স্যার, মোটামুটি? এটা স্যার বুঝতে পারছি স্যার। উপরে স্যার ওই যে ডায়মন্ড শেপের স্যার হচ্ছে দুইটা অ্যারো দেখছিলাম একবার ফার্স্ট স্লাইডের ওইটা দিকে লাগবে স্যার, না, ওইটা ওইটা। লাগবে না, ওইটা দরকার নেই। আচ্ছা ওইটা স্যার, দেওয়া থ্যাংক ইউ ছিল স্যার। ওখানে, ওইটা এখানে দরকার নেই, ওগুলো ওই যে ডেটাবেজে ইউজ করা লাগে, এমনি এখানে লাগবে না। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি নিয়ে? সবাই কি ক্লিয়ার মোটামুটি অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি প্যাটার্ন নিয়ে? কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তোমরা আমি কথা বলার সময় তুমি মাইক অন করে আর কি আমাকে বলতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আরেকটা এক্সাম্পল দেখছিলাম আমরা ভেহিকল এর ক্ষেত্রে, যে সাইকেল আর কার বানাইতে পারি, সেগুলোর ক্ষেত্রে এই যে ইঞ্জিন আছে বিভিন্ন রকমের, হুইলস আছে বিভিন্ন রকমের, এটাকে আমরা একটা পার্টস ইন্টারফেসের আন্ডারে নিয়ে গেলাম, তারপর এগুলা ওরা ইউজ করতেছে। তুমি চাইলে এটাকে আলাদা করেও করতে পারতা, সাইকেল তো ইঞ্জিন ইউজ করবে না, সাইকেলের ক্ষেত্রে শুধু হুইলস লাগবে, তো সেভাবেও তুমি আলাদা অ্যারো পয়েন্ট করতে পারতা, সমস্যা নাই, ঠিক আছে। তারপর ভেহিকল ফ্যাক্টরি একটা প্যারেন্ট, ফ্যাক্টরি প্রডিউসার হচ্ছে তোমাকে ভেহিকল ফ্যাক্টরি বানাই দিবে, আর ক্লায়েন্ট হচ্ছে শুধুমাত্র প্রডিউসারটাকে ইউজ করবে, ঠিক আছে। তো এটা আমরা দেখছিলাম, আমরা একটা প্র্যাকটিস প্রবলেমও করছিলাম যেখানে হচ্ছে টি আর কফি বানাচ্ছি। তো টি বানাইতে কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে, কফি বানাইতে কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে, তার মানে একটা হায়ার লেভেল লোয়ার লেভেল আছে। তো সেক্ষেত্রে আমরা কি করছিলাম, লোয়ার লেভেল গুলো আগে হচ্ছে ক্লাস বানাইছি, যে টি পাউডার, তারপর টি লিফ, সুগার, কফি পাউডার এক্সেট্রা, এগুলো ক্লাস বানাই, ইনগ্রিডিয়েন্টস একটা ইন্টারফেস বানাইছি, তারপরে হচ্ছে টি আর কফি ফ্যাক্টরি বানাই, ওদেরকে কানেক্ট করছিলাম। আবার
টি আর কফির জন্য একটা প্যারেন্ট ক্লাস বানাইছিলাম, ড্রিঙ্ক ক্লাস, তারপরে হচ্ছে একটা ড্রিঙ্ক প্রডিউসার, আর হচ্ছে ক্লায়েন্টের ক্লাস। ঠিক আছে, এভাবে করে আমরা এটা ডিজাইন করছিলাম। ওকে, আচ্ছা, তো তাইলে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটা আমাদের গেল মোটামুটি। এবার হচ্ছে আমরা সিঙ্গেলটন প্যাটার্নে আসি। সিঙ্গেলটন প্যাটার্নটা যেটা, সিঙ্গেলটন প্যাটার্নের আইডিয়াটা হচ্ছে যে তুমি যখন চাবা যে হচ্ছে আমার ক্লাসের মধ্যে হচ্ছে মানে আমার একটা স্পেসিফিক ক্লাসের আমি শুধু একটাই অবজেক্ট চাই, একটার বেশি অবজেক্ট আমার দরকার নেই, ঠিক আছে, তো সেই টাইপের সিনারিওর জন্য আমি আসলে সিঙ্গেলটন প্যাটার্নটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, মানে একটাই অবজেক্ট মানে কি, যেমন ধরো তোমার কাছে একটা ক্লাস আছে হচ্ছে ডেটাবেস কানেকশন ক্লাস। তো ডেটাবেস কানেকশনটা কি, ডেটাবেস কানেকশন তুমি ডেটাবেস কানেকশনের অবজেক্ট তুমি একবারই বানাবা, তুমি ওই ইনিশিয়ালি যখন একটা কানেকশন সেট আপ করবা ওই একটাই অবজেক্ট বানাবা, তারপর আলটিমেটলি ওই সেম অবজেক্টটা দিয়ে তুমি কানেকশনটা এস্টাবলিশ করবা। তুমি তো বারবার আসলে এটার অবজেক্ট তুমি বানাবা না, বা তোমার অবজেক্টটা প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমরা যদি নর্মালি কোড করি জিনিসটাকে, নর্মালি কোড করলে যেটা হবে যে তোমার আমার নর্মাল সিনারিওতে কোড করলে যেটা হবে যে তুমি নিউ দিয়ে কিন্তু খুব সহজেই মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট করতে পারতেছো। ঠিক আছে, তো মাল্টিপল অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি তাইলে তো আসলে আমার সিঙ্গেলটনটা হইলো না, মানে আমি অপশন রাখলাম যে আমি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারি, বাট আমি হচ্ছে জিনিসটাকে এমন ভাবে ডিজাইন করব যাতে হচ্ছে আমার মাল্টিপল অবজেক্টস না থাকে, আমার হচ্ছে অবজেক্ট একটাই ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এই জন্য সিঙ্গেলটন প্যাটার্নটা। তো এটা যদি আমরা দেখি, ডায়াগ্রামটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ইজি, বাট ডায়াগ্রামের থেকে এটা বোঝার জন্য কোডটা আসলে দেখা লাগবে। তো কোডটা যদি আমরা একটু দেখি, সো কোডটাতে যদি খেয়াল করো, আমার হচ্ছে ডেটাবেস কানেকশন ক্লাসটা, এই ক্লাসের আমি চাই হচ্ছে একটাই শুধু অবজেক্ট থাকবে। ঠিক আছে, তো এটার মধ্যে কি থাকবে, প্রথমে আমি হচ্ছে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল নিব, ডেটাবেস কানেকশনারি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, যেটাকে আমি নাল দিয়ে অ্যাসাইন করব। ঠিক আছে, তো এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাই হবে আমার হচ্ছে ওই সেই অবজেক্টটা যেটা হচ্ছে আমি মানে ওই একটাই আমার অবজেক্ট, সেটা হবে কি আমার ইনস্ট্যান্স, এই অবজেক্টটা আমি ক্লায়েন্টকে বারবার দিব। ওকে, সো এখানে কি হচ্ছে যে এটাকে আমি শুরুতে নাল অ্যাসাইন করবো, আর এটা স্ট্যাটিক রাখবো। স্ট্যাটিক কেন, কারণ স্ট্যাটিক মানে হচ্ছে যে তুমি সবগুলা ক্লাসে তোমার এই একটাই ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে, ইনস্ট্যান্স একটাই হবে। ওকে, আচ্ছা, এটা গেল প্রথম। সেকেন্ড হলো, তুমি যদি কনস্ট্রাক্টরটা খেয়াল করো, কনস্ট্রাক্টরের মধ্যে তুমি যদি খেয়াল করো, কনস্ট্রাক্টরটা কিন্তু তোমার হচ্ছে একটা প্রাইভেট কনস্ট্রাক্টর। ঠিক আছে, তো তুমি হচ্ছে কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট রাখছো। তো প্রাইভেট রাখার কারণ কি, প্রাইভেট রাখলে আমি যেটা করতে হবে, মানে প্রাইভেট রাখলে যেটা হবে যে তুমি মানে মেইন ক্লাসে গেলে তখন তুমি হচ্ছে নিউ দিয়ে আর কখনো ডেটাবেসের অবজেক্ট বানাইতে পারবে না ডেটাবেস কানেকশন। ঠিক আছে, তো নিউ ইউজ করা যাবে না, কারণ তোমার কনস্ট্রাক্টরটা কি প্রাইভেট আর কি। ওকে, তো আমি কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট করে দিলাম, প্রাইভেট করে দিলে তুমি আসলে বাইরে থেকে অবজেক্ট বানাইতে পারবে না, তুমি শুধুমাত্র অবজেক্ট বানাইতে পারবা ক্লাসের ভিতরে, কারণ প্রাইভেট জিনিসগুলো শুধুমাত্র আমরা ক্লাসের ভিতরে ইউজ করতে পারি। ওকে, তো তাইলে আমরা অবজেক্ট কিভাবে পাবো বা ক্লায়েন্ট কিভাবে অবজেক্ট পাবে, সেটার জন্য আমার হচ্ছে যে এই মেথডটা লাগবে, এটাও একটা স্ট্যাটিক মেথড, যে গেট ডিবি কানেকশন। গেট ডিবি কানেকশন মেথডটা তোমাকে একটা ডিবি কানেকশন রিটার্ন করবে। ঠিক আছে, তো এটার মধ্যেও তুমি প্যারামিটার গুলা নিবা, তোমার হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের যা যা প্যারামিটার লাগবে সেগুলো তুমি নিবা। তো এখানে যে কোডটা, এখানে সে কি চেক করতেছে, সে প্রথমে চেক করবে যে আমার ইনস্ট্যান্স নাল কিনা। আমার ইনস্ট্যান্স যদি নাল থাকে তার মানে হচ্ছে কি তোমার কানেকশনের অবজেক্ট এখনো বানানো হয়নি, তুমি প্রথমবার অবজেক্টটা বানাচ্ছো। ঠিক আছে, তো ইনস্ট্যান্স যদি আমার নাল হয় তাহলে হচ্ছে আমি কি করব, প্রথমে আমি অবজেক্টটা ক্রিয়েট করব নিউ দিয়ে, অবজেক্টটা ক্রিয়েট করে তারপর আমি এই অবজেক্টটাকে রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে প্রথমবার হবে, প্রথমবার যখন ক্লায়েন্ট চাবে তখন হচ্ছে আমি প্রথমবার অবজেক্টটা ক্রিয়েট করবো, আর আমি কনস্ট্রাক্টরটা আমার নিজের ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো, সমস্যা নেই, কিন্তু বাইরে ইউজ করতে পারবো না যেহেতু প্রাইভেট। ঠিক আছে, তো আমি হচ্ছে অবজেক্টটা বানাই ইনস্ট্যান্স রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এরপরে নেক্সট টাইম যখন ক্লায়েন্ট যাবে তখন কিন্তু আর ইনস্ট্যান্স নাল থাকবে না, তখন কিন্তু ইনস্ট্যান্স অলরেডি আমার একটা অবজেক্ট আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সে হচ্ছে জাস্ট রিটার্ন ইনস্ট্যান্স, মানে ও হচ্ছে ওই যে অবজেক্টটা বানানো আছে ওটাকেই সে বারবার ফেরত দিবে। তার মানে তোমার এটা এনশিওর হচ্ছে যে তুমি একটাই অবজেক্ট বানাইছো, আর তোমার ওই অবজেক্টটাই তুমি বারবার ক্লায়েন্টের কাছে রিটার্ন করে দিচ্ছ। ঠিক আছে, বুঝতে পারছি সবাই মোটামুটি আইডিয়াটা। আর ক্লায়েন্ট এন্ডে ক্লায়েন্ট জাস্ট কি করবে, ক্লায়েন্ট হচ্ছে ডিবি কানেকশন বানানোর জন্য সে হচ্ছে যে ডিবি কানেকশন ডট গেট ডিবি কানেকশন মানে স্ট্যাটিক মেথডটা কল দিয়ে সে হচ্ছে বারবার ডেটাবেস কানেকশনটা আর কি এস্টাবলিশ করবে। ঠিক আছে, সবাই কি বুঝছি আইডিয়াটা সিঙ্গেলটনে? স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তো সিঙ্গেলটনের ডায়াগ্রামটা যদি দেখো, ডায়াগ্রামটা আসলে এটাই রিপ্রেজেন্ট করতেছে। আমার কি কি থাকা লাগবে, একটা থাকা লাগবে হচ্ছে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ওই সেম ক্লাসেরই,
সেকেন্ড যেটা থাকা লাগবে সেটা হচ্ছে যে একটা প্রাইভেট কনস্ট্রাক্টর থাকতে হবে। এটা পাবলিক করা যাবে না, প্রাইভেট থাকতে হবে যাতে বাইরে থেকে অবজেক্ট না বানানো যায়। লাস্টলি হচ্ছে যে এই গেট ইনস্ট্যান্স মেথডটা থাকবে, যেটা হচ্ছে তোমার ডিবি কানেকশনটা রিটার্ন করবে, মানে তুমি এখান থেকে কানেকশনটা পাবে আর ক্লায়েন্ট হচ্ছে এটাকে ইউজ করবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই মোটামুটি? তো এইটা ছিল হচ্ছে তোমাদের প্রথম স্লাইড ক্রিয়েশনাল প্যাটার্নের, মেইনলি ফ্যাক্টরি, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আর সিঙ্গেলটন। আশা করি এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন নাই। সো এরপরে আমরা নেক্সট দিন যেটা দেখছিলাম, নেক্সট দিন হচ্ছে আমরা স্ট্রাকচারাল প্যাটার্ন গুলোতে গেছিলাম। ঠিক আছে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে স্যার একটা ক্রিয়েশনাল প্যাটার্ন কোশ্চেন নিয়ে? আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার যে সিঙ্গেলেটন যে কনসেপ্টটা ছিল না হুম হুম হুম। স্যার, আমি রিসেন্টলি একটা কাজ করতেছি, সেটা হলো আমার সেন্সর নিয়ে কাজ করা। তো কিছু কিছু সেন্সর আছে যেটা হলো মাল্টিপল কানেকশন দিয়ে ইউজ করা যায়। হুম। তো ওই জায়গায় কি আমি এই সিমিলার কনসেপ্ট ইউজ করতে পারবো না? মানে সিঙ্গেলটনের কনসেপ্টটা তখনই ইউজ হবে যখন তোমার আসলে একটার বেশি অবজেক্টের প্রয়োজন নাই। ঠিক আছে, এখন তোমার ধরো এই যে ডেটাবেস কানেকশন বা ধরো তুমি তোমার কম্পোনেন্টের কানেকশন চিন্তা করো, এখন তুমি যদি মাল্টিপল জায়গায় কানেকশন ক্রিয়েট করো তার মানে আসলে তোমার মাল্টিপল কানেকশন অবজেক্ট লাগতেছে, তাই না? তো হ্যাঁ সেই ক্ষেত্রে আসলে সিঙ্গেলটনটা ওখানে অ্যাপ্লাই হবে না। বাট ধরো তোমার স্যার, যদি এরকম থাকে যে সেন্সরের ক্ষেত্রে সেটা হলো আমি মাল্টিপল কানেকশন ইউজই করতে পারতেছি না। ধরেন আমি একটা প্রোগ্রাম আমি চালু করছি, যেমন স্যার যে আরডুইনোতে আমরা দেখি না যে আপনি আরডুইনোতে একটা ওই সিরিয়ালে কানেক্ট করে রাখলে হুম আর একটা সিরিয়ালে কিন্তু ওই কানেক্ট করা যায় না, মানে সেম সিরিয়ালে কিন্তু হুম হুম কানেক্ট করা যায় না। হুম হুম। তো সেই মানে এই কনসেপ্টটাতেই কি আমি ইউজ করতে পারবো ওখানে, যে আমি একটা অবজেক্ট বানায় রাখলাম, দেন হলো আমি মাল্টিপল জায়গায় এটা আমি সাপ্লাই করতেছি, আলটিমেটলি ও রেফারেন্স করতেছে একটা জায়গায়। হ্যাঁ, এটা যদি কি তোমার পসিবল হবে? অবজেক্ট একটাই লাগে তাইলে আসলে তুমি এটা ইউজ করতে পারো। মানে সিঙ্গেলটনের আইডিয়া ওইটাই যে আমার যেখানে একটার বেশি অবজেক্টের প্রয়োজন নাই সেখানে আমি জিনিসটাকে সিঙ্গেলটন দিয়ে কোড করব যাতে কেউ বাড়তি অবজেক্ট না বানাইতে পারে, মানে তোমার কোডই রেস্ট্রিক্ট করে দিবে। ঠিক আছে, তো তোমার যদি এখানে কম্পোনেন্টটা ওভাবে রেস্ট্রিক্টেড থাকে যে আমি একটার বেশি কানেকশন ইউজ করতে পারবো না, তাহলে তুমি ওই একটা অবজেক্টই বানাই তারপর তুমি কানেকশনটা এস্টাবলিশ করতে পারো। জাস্ট হয়তো তোমার এন্ড পয়েন্টটা চেঞ্জ করা লাগতে পারে। ঠিক আছে, তো তখন তুমি এভাবে আর কি কাজটা করতে পারো। হ্যাঁ, সিঙ্গেলটন ইউজ করা যেতে পারে যদি আমার একটাই কানেকশন বা একটাই অবজেক্ট তুমি এস্টাবলিশ করো। ওকে, ঠিক আছে। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ঠিক আছে। সো তাইলে আমরা হচ্ছে এবার পরের প্যাটার্ন গুলো একটু আবার রিক্যাপ করি। সো এবার হচ্ছে স্ট্রাকচারাল প্যাটার্ন। স্ট্রাকচারাল প্যাটার্নে কি ছিল যে অবজেক্ট আর ক্লাস আমরা কিভাবে কম্বাইন করতে পারি। তো এটার মধ্যে আমরা অ্যাডাপ্টার আর ডেকোরেটর দেখছিলাম। সো অ্যাডাপ্টার প্যাটার্নটার কি আইডিয়া ছিল যে আমি হচ্ছে দুইটা ইনকম্প্যাটেবল ইন্টারফেসকে হচ্ছে একটা অ্যাডাপ্টার ইউজ করে কানেক্ট করে দিব। যেমন এই প্লাগটা হচ্ছে আমার এই স্পেসিফিক সকেটটাতে কাজ করে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার কি করা লাগতেছে, আমি হচ্ছে একটা অ্যাডাপ্টার নিয়ে আসতেছি। অ্যাডাপ্টারের এক মাথায় হচ্ছে প্লাগটা কানেক্ট হবে, অন্য মাথায় হচ্ছে সকেটটা কানেক্ট হবে। তার মানে তুমি অ্যাডাপ্টারটা দিয়ে এই দুইটা জিনিস যেটা একসাথে চলতেছিল না তাদেরকে তুমি একসাথে চালাই দিতে পারতেছো। ঠিক আছে, সো কোডের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই যে আমি হচ্ছে যদি দুইটা ইনকম্প্যাটেবল ক্লাস বা ইন্টারফেস পাই তাদেরকে আমি একটা অ্যাডাপ্টার ক্লাস দিয়ে আসলে দুইটার কোডটাকে ইউজ করে তাদেরকে আমি একসাথে চালাই দিব আর কি। ঠিক আছে, সো ক্লায়েন্টের ব্যাপারটা কি, ক্লায়েন্ট হচ্ছে আসলে কমপ্লেক্সিটি এগুলো কিছুই বুঝবে না। ক্লায়েন্টের কাজ কি, সে হচ্ছে তাকে আমি অ্যাডাপ্টারটা দিব, তাকে আমি প্লাগটা দিব, সে হচ্ছে প্লাগটা অ্যাডাপ্টারে কানেক্ট করবে, অ্যাডাপ্টারটা এটার সাথে কানেক্টেড থাকবে। সো জাস্ট প্লাগ আর অ্যাডাপ্টার ক্লায়েন্ট ইউজ করলে ক্লায়েন্টের কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিভাবে হচ্ছে কি হচ্ছে কমপ্লেক্সিটি ক্লায়েন্টের জানা লাগতেছে না। আর আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে যে তোমার এই সকেট বা এই প্লাগটা তোমাকে মডিফাই করা লাগলো না, তুমি এক্সিস্টিং কোড গুলাই রেখে দিয়ে তুমি হচ্ছে জাস্ট অ্যাডাপ্টারের সাহায্যে জিনিসটাকে কানেক্ট করে ফেললা। ঠিক আছে, তো এটা হচ্ছে এটার মেইন কনসেপ্ট বা আইডিয়াটা অ্যাডাপ্টারের। সো অ্যাডাপ্টারে যদি আমি একটা প্রবলেম দেখি বা একটা ডায়াগ্রাম দেখি, সো এখানে যেটা সিনারিও ছিল যে আমার আমার হচ্ছে একটা সকেট আছে, সেই সকেটটা হচ্ছে ইউএস প্লাগ দিয়ে চলে। আমার সকেটটা ইউএস প্লাগ দিয়ে চলে, বাট এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে একটা নতুন ইউরো প্লাগ ব্যবহার করবে। ঠিক আছে, সে আর হচ্ছে ইউএস প্লাগটা চালাবে না, সে হচ্ছে একটা ইউরো প্লাগ দিয়ে কাজ করবে। ঠিক আছে, কিন্তু ইউরো প্লাগটা সকেটটা হচ্ছে ইউরো প্লাগটাকে নিতে পারে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটা অ্যাডাপ্টার ক্লাস বানাইতে হবে। ঠিক আছে, একটা সকেট অ্যাডাপ্টার ক্লাস বানাইতে হবে। সো
অ্যাডাপ্টার ক্লাসটা কি করবে? অ্যাডাপ্টার ক্লাস হচ্ছে তোমার আগের সকেটটাকে ব্যবহার করবে আর হচ্ছে ইউরো প্লাগটাকে সে ব্যবহার করবে। ব্যবহার করে সে আগের এই কোড দুইটা দিয়ে আলটিমেটলি সে হচ্ছে তোমার কাজটা এক্সিকিউট করে দিবে। ঠিক আছে? তো দেখো সকেট অ্যাডাপ্টারের মেথডটা যদি খেয়াল করো, সকেট অ্যাডাপ্টারের মেথডে তুমি ইউরো প্লাগ প্যারামিটার হিসেবে নিচ্ছ। আর সকেটেরটাতে শুধুমাত্র ইউএস প্লাগটা প্যারামিটার হিসেবে যাচ্ছে। সকেট হচ্ছে তোমার শুধুমাত্র ইউএস প্লাগকে ইউজ করতে পারে। ঠিক আছে? অ্যাডাপ্টার কাকে ইউজ করবে? অ্যাডাপ্টার হচ্ছে আমার আগের সকেটটা ইউজ করবে আর নতুন ইউরো প্লাগটাকে ইউজ করবে। ঠিক আছে? আর ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট এখন আর সকেট ইউজ করবে না, সে ডিরেক্টলি অ্যাডাপ্টার ব্যবহার করবে আর হচ্ছে প্লাগটাকে সে ব্যবহার করবে। ঠিক আছে? সো প্লাগ আর অ্যাডাপ্টারটা ইউজ করে সে আসলে তোমার কাজটা এক্সিকিউট করবে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা অ্যাডাপ্টারের? ইয়েস স্যার। আচ্ছা, সো অ্যাডাপ্টারের হচ্ছে এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে তোমাকে যদি এরকম রিকোয়ারমেন্ট দেয়, এটা ছিল যে আমি ইউএস প্লাগটাকে বাদ দিয়ে ইউরো প্লাগ ইউজ করতেছি। ঠিক আছে? বাট তোমার এরকমও রিকোয়ারমেন্ট থাকতে পারে যে আমি ইউএস প্লাগও ব্যবহার করব, আবার হচ্ছে ইউরো প্লাগও ব্যবহার করব, দুইটাই ইউজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে কি করা লাগবে? তখন আর তুমি প্লাগ ইউজ করতে পারবে না ইন্ডিভিজুয়াল। তখন তোমার কি করা লাগবে? যে ইন্টারফেসটাকে ইউজ করা লাগবে। তখন হচ্ছে আমার ক্লায়েন্টও ইন্টারফেসটাকে ইউজ করবে, আবার অ্যাডাপ্টারও ইন্টারফেসটাকে ইউজ করবে। সে প্যারামিটার হিসেবে প্লাগ নিবে। ইউএস প্লাগ হলে তো আগেরটা দিয়েই চালাই দিতে পারবে, আর ইউরো প্লাগ হলে সে নতুন সেট আপে কাজ করতে পারবে। ঠিক আছে? বুঝতে পারছি কি সবাই সিনারিওটা? স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলা যাবে? আচ্ছা, মানে প্রথম সিনারিওটা তো ক্লিয়ার নাকি? যেটা আমি বললাম যে ইউএস প্লাগ বাদ দিয়ে আমি ইউরো প্লাগ ইউজ করতেছি, এটা কি বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, সো এখন আমি যেটা বলতেছি যে তোমার এটা হয়তো একটা রিকোয়ারমেন্ট যে আমার ইউএস প্লাগ বাদ দিয়ে আমি ইউরো প্লাগ চালাচ্ছি, তখন আমি ড্রয়িংটা এভাবে করব। ঠিক আছে? কিন্তু ধরো তোমাকে বললো যে আমি ইউএস প্লাগও ব্যবহার করতে চাই, আবার ইউরো প্লাগও ব্যবহার করতে চাই, মানে দুইটা প্লাগই আমি ইউজ করতে চাই। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে? সেই ক্ষেত্রে আমি তখন আর এই যে ইন্ডিভিজুয়াল প্লাগে পয়েন্ট করব না, তখন আমার ক্লায়েন্টটা হচ্ছে ইন্টারফেসটাকে পয়েন্ট করবে, মানে সে দুইটা প্লাগই ইউজ করতেছে। বুঝতে পারছো? মানে এই ব্ল্যাক অ্যারোটা হচ্ছে এখানে চলে আসবে, সরাসরি ইন্টারফেসে যাব ইন্টারফেসটাকে পয়েন্ট ক্লায়েন্ট করবে। থেকে। ইন্টারফেসে পয়েন্ট করা হুম, মানে আসলে সে দুইটা প্লাগই ইউজ করতেছে। ওকে? আবার অ্যাডাপ্টারটাও প্যারামিটার হিসেবে সে প্লাগ নিবে, সে আর ইউরো প্লাগ নিবে না। বুঝতে পারছো? জি স্যার। অ্যাডাপ্টারটাও প্লাগ দিয়ে কাজ করবে, মানে দুইটা ইনপুট নিতে পারবে, ক্লায়েন্টও আসলে এই প্লাগটাকে কানেক্ট করবে, মানে সে এই দুইটা প্লাগের যে কোনোটাকে সে ইউজ করতে পারে। ঠিক আছে? বোঝা গেল? অ্যাডাপ্টারে এই দুই রকম সিনারিও আসলে হইতে পারে। ওকে? তখন কি স্যার যে সকেট থেকে হচ্ছে ইন্টারফেস প্লাগে কোনো কানেকশন থাকবে না? না, সকেট এটাই থাকবে। সকেট তো এটা দিয়েই চলে শুধু। সকেট ইউএস প্লাগ দিয়ে চলে। সকেটটা চেঞ্জ হবে না। জাস্ট অ্যাডাপ্টারটা চেঞ্জ হবে। অ্যাডাপ্টার আর ক্লায়েন্ট চেঞ্জ হবে। ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্টের অ্যারোটা এখানে পয়েন্ট করবে। আর অ্যাডাপ্টারের মধ্যে প্যারামিটারে তুমি প্লাগ দিবে। অ্যাডাপ্টারের অ্যারোটাও এখানে পয়েন্ট করবে। ঠিক আছে? আচ্ছা। বুঝতে জি পারছো? স্যার, ওকে। আচ্ছা, ঠিক আছে। এটার আরেকটা আমরা এক্সাম্পল দেখছিলাম, সেটা হচ্ছে যে তোমার একটা ক্যালকুলেটর আছে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করতে পারে। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা অ্যাডাপ্টার বানাইছি। অ্যাডাপ্টার হচ্ছে আগের ক্যালকুলেটর আর নতুন ট্রায়াঙ্গেলটা ব্যবহার করে তোমাকে এরিয়াটা জেনারেট করে দিবে। ঠিক আছে? আর ক্লায়েন্ট হচ্ছে অ্যাডাপ্টার আর ট্রায়াঙ্গেল এই দুইটাকে ব্যবহার করবে। ওকে? সো এটা আমরা দেখছিলাম, এটা একটা কোডও আমরা দেখছিলাম। সো সে আসলে অ্যাডাপ্টটা কিভাবে করে সেটা বোঝানোর জন্য একটা সিম্পল এক্সাম্পল এটা, যে রেক্ট্যাঙ্গেল ক্লাসে কি আছে? রেক্ট্যাঙ্গেলের জাস্ট লেন্থ উইডথ আছে, ট্রায়াঙ্গেলে হচ্ছে বেজ আর হাইট আছে। ওকে? ক্যালকুলেটর ক্লাসটা কি করে? তার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, সে জাস্ট হচ্ছে রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইনটু উইডথ করে রিটার্ন করে দেয়। ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার জন্য। অ্যাডাপ্টারে কি করতেছি আমি? অ্যাডাপ্টারে আমার ক্যালকুলেটর আছে, ট্রায়াঙ্গেল আছে। অ্যাডাপ্টারে আমি কি করলাম? আমি হচ্ছে একটা নতুন রেক্ট্যাঙ্গেল বানাইলাম, যেই রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে ট্রায়াঙ্গেলের বেস, আর রেক্ট্যাঙ্গেলের উইথ হচ্ছে হাফ ইনটু ট্রায়াঙ্গেলের হাইট। ঠিক আছে? এরপর আমি এই রেক্ট্যাঙ্গেলটাকে, মানে এই লেন্থ আর উইথ দিয়ে রেক্ট্যাঙ্গেল বানাই আমি হচ্ছে আগের ক্যালকুলেটর দিয়ে এরিয়া বের করলাম। তার মানে আসলে কি হবে? যে হাফ ইনটু বেস ইনটু হাইটই সে ক্যালকুলেট করতেছে, কিন্তু সে আসলে ওই রেক্ট্যাঙ্গেল বানাই ক্যালকুলেট করতেছে। ঠিক আছে? তো তাইলে কি হলো? আমি আলটিমেটলি আমার আগের কোডটাকে রিইউজ করে আমি জিনিসটাকে অ্যাডাপ্ট করে ফেললাম, নতুন ফিচারটাকে। ঠিক আছে? তো তাইলে ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট শুধু অ্যাডাপ্টারকে বলবে যে তুমি আমার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে দাও। ঠিক আছে? তো তখন সে আসলে ক্যালকুলেট করে তোমাকে এরিয়াটা জেনারেট করে দিবে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা অ্যাডাপ্টারের? অ্যাডাপ্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে।
সো অ্যাডাপ্টারের আমরা একটা এক্সাম্পল ক্লাসে করছিলাম, যেটা হচ্ছে এই যে প্লেয়ারের একটা এক্সাম্পল, যে আমার একটা মিডিয়া প্লেয়ার আছে, সে হচ্ছে এই ভিডিও ফাইল প্লে করতে পারে 3 রকমের, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে এখন অডিও ফাইলকেও সাপোর্ট করতে চায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমার স্যার হচ্ছে একটু জাস্ট স্যার ওই যে লাস্টে যে স্যার ক্যালকুলেটরের এক্সাম্পলটা স্যার এখানে ওই ইন্টারফেস কেন স্যার নেওয়া হলো না? এটা ইন্টারফেস দিতেও পারো, সমস্যা নেই। ইন্টারফেস আসলে ইউজ হচ্ছে না দেখে দেয় নাই, দিলেও সমস্যা নাই, বুঝছো? জেনারেলি ইন্টারফেস দেওয়াটা একটা ভালো প্র্যাকটিস, মানে তুমি সবসময় চেষ্টা করবা যে কমন টাইপের ক্লাসগুলোকে আমরা প্যারেন্ট বা ইন্টারফেসের আন্ডারে নিয়ে যাই, বুঝছো? আমরা রিফ্যাক্টরিং এ আচ্ছা শিখছিলাম না যে কমন ক্লাসগুলোকে সবসময় একটা প্যারেন্টের আন্ডারে নিয়ে যেতে হয়, সো ইন্টারফেস দেওয়াটা ভালো আর কি, ঠিক আছে? মানে এক্সপ্লিসিটলি ওকে এখানে স্যার। ইউজ নাই, বাট ইন ফিউচার হয়তো ইউজ থাকতেও পারে, তো তুমি দিতে পারো, না হ্যাঁ দিলেও হ্যাঁ সমস্যা নাই আর কি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো এখানে আমরা এই একটা প্রবলেম ক্লাসে করছিলাম, যেটাতে আমার একটা প্লেয়ার ছিল, সে হচ্ছে ভিডিও ফাইল প্লে করতে পারে। সো একটা ভিডিও ক্লাস ছিল, যেটা 3টা চাইল্ড ছিল, আর একটা মিডিয়া প্লেয়ার ছিল, মানে একটা প্লেয়ার ছিল, প্লেয়ার হচ্ছে ভিডিও ফাইল প্লে করতে পারে, ঠিক আছে? এখন ক্লায়েন্ট হচ্ছে অডিও ফাইলকেও সাপোর্ট করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি একটা অ্যাডাপ্টার বানাবো। অ্যাডাপ্টারের মধ্যে সে আসলে ভিডিও অডিও দুইটাই নিতে পারবে, তো সেই ক্ষেত্রে আমি অডিও আর ভিডিও দুইটা আলাদা আলাদা ক্লাস, তাদেরকে একটা কমন মিডিয়া ইন্টারফেসের আন্ডারে নিয়ে গেছিলাম। তারপর অ্যাডাপ্টার হচ্ছে মিডিয়াটাকে ইউজ করছে আর আগের প্লেয়ারটাকে ইউজ করছে, ঠিক আছে? আর ক্লায়েন্টও সিমিলারলি মিডিয়া ফাইল ইউজ করবে আর হচ্ছে অ্যাডাপ্টারটাকে ইউজ করবে, তাহলে সে হচ্ছে অডিও বাজাইতে পারবে, ভিডিও বাজাইতে পারবে, ঠিক আছে? সো এরকম আমরা একটা আর কি প্রবলেম ক্লাসে করছিলাম অ্যাডাপ্টার নিয়ে। আচ্ছা, তো এরপর যেটা আমরা স্ট্রাকচারাল প্যাটার্নের লাস্ট যে প্যাটার্নটা আমরা দেখছি, সেটা হচ্ছে ডেকোরেটর প্যাটার্ন। তো ডেকোরেটর প্যাটার্নের যেটা আইডিয়া, সেটা হচ্ছে যে ডেকোরেটর প্যাটার্ন আমরা তখনই ইউজ করব যখন আমার সিনারিওটা হচ্ছে এরকম যে আমার একটা বেজ অবজেক্ট আছে, সেটার আমি বিভিন্ন ভেরিয়েশন ইউজ করতে পারি, বা বেজ অবজেক্টের উপরে আমি বিভিন্ন লেয়ার বাই লেয়ার বসায় আমি হচ্ছে অবজেক্টটাকে বিভিন্ন রূপে ইউজ করতে পারি বা বিভিন্ন স্টাইলে ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন আমার এক্সাম্পল হিসাবে যদি চিন্তা করি যে আমার হচ্ছে একটা শেপ, ধরো আমার সার্কেল বা স্কোয়ার, আমি চাইলে একটা শেপের উপরে একটা প্যাটার্ন বসাইতে পারি, আমি চাইলে একটা শেপের উপরে একটা কালার বসাইতে পারি। সো আমি প্যাটার্ন কালার একসাথেও বসাইতে পারি, মানে এরকম একটা ব্যাপার যে আমি আমার এক্সিস্টিং একটা অবজেক্টকে বিভিন্ন লেয়ার বাই লেয়ার অ্যাডিশন করতেছি বা লেয়ার অ্যাড করতেছি বা বিভিন্ন রূপে সেটাকে প্রেজেন্ট করতেছি, ঠিক আছে? তো এরকম সিনারিও হইলে আমরা এটাকে ডেকোরেটর প্যাটার্ন দিয়ে করবো, মানে বেসিক্যালি আমরা হচ্ছে একটা অবজেক্টের উপরে বিভিন্ন ডেকোরেশন বসাচ্ছি, ঠিক আছে? তো এরকম টাইপের সিনারিও হইলে ডেকোরেটর প্যাটার্নটা হচ্ছে মোস্ট সুটেবল, ঠিক আছে? তো এটাকে তুমি ফ্যাক্টরির মতো চিন্তা আসলে করবা না, কারণ ফ্যাক্টরিতে আসলে আমরা আলাদা আলাদা অবজেক্ট বানাই, বাট ডেকোরেটরে বেসিক্যালি আমরা সেম অবজেক্টটাই বানাচ্ছি, বাট এটার উপরে বিভিন্ন লেয়ার দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে আমরা ফ্যাক্টরিতে যাব না, আমরা ডেকোরেটর প্যাটার্নে যাব। আবার এটা এমনও না যে তোমার অ্যাডাপ্টারের মতো যে আমার লেয়ারটার সাথে অবজেক্টটা হচ্ছে ইনকম্প্যাটেবল, তাদেরকে আমি অ্যাডাপ্ট করানোর চেষ্টা করতেছি। এখানে অ্যাডাপ্টের কিছু নাই, এখানে জাস্ট একটা বেজ অবজেক্ট, সেটার উপরে আমরা বিভিন্ন লেয়ার বা বিভিন্ন এক্সটেনশন বসাচ্ছি। ওকে, বোঝা গেল? সো এই টাইপের সিনারিওতে আমরা ডেকোরেটর ইউজ করব। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি, সো শেপের যে এক্সাম্পলটাই আমরা বলছিলাম, তো শেপের এক্সাম্পলটা কি, যে আমার কাছে আমি চাইলে ক্লায়েন্ট চাইলে বেসিক শেপ ইউজ করতে পারে, সার্কেল, স্কোয়ার। আবার ক্লায়েন্ট চাইলে হচ্ছে একটা প্যাটার্ন সহ শেপ ইউজ করতে পারে, বা সে হচ্ছে কালার দেওয়া শেপ ইউজ করতে পারে, অথবা সে প্যাটার্ন কালার দুইটা মিক্স করে শেপটা ইউজ করতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? সো এরকম একটা সিনারিওর ক্ষেত্রে আমরা কি করব, আমরা যেহেতু দেখতেছি যে একটা বেজ অবজেক্টের উপরে লেয়ার বসানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে আমরা ডেকোরেটর প্যাটার্নে চলে যাব, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? বুঝা গেছে কি আইডিয়াটা ডেকোরেটরের? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো তাইলে এটা যদি আমরা ড্রয়িংটা চিন্তা করি, ড্রয়িংটা খেয়াল করো। ড্রয়িংটার ক্ষেত্রে আমার হচ্ছে একটা সেন্ট্রাল ইন্টারফেস থাকবে, যেটা হচ্ছে আমার বেস অবজেক্টটা, সেটা হচ্ছে আমার শেপ। সো শেপের একটা ইন্টারফেস থাকবে। সো আমার বেসিক যে শেপগুলা সার্কেল, স্কোয়ার এগুলা থাকবে, এগুলাকে আমরা ইন্টারফেসের সাথে কানেক্ট করে দিব, মেথড দিয়ে দিব, ঠিক আছে? আর আমি যে প্যাটার্ন বা আমি যে কালার অ্যাড করতে চাচ্ছি, সেটার ক্ষেত্রে আমার কি লাগবে, আমার একটা ডেকোরেটর ক্লাস লাগবে, ঠিক আছে? সো প্যাটার্নের জন্য একটা প্যাটার্ন ডেকোরেটর ক্লাস, কালারের জন্য একটা কালার ডেকোরেটর ক্লাস, ঠিক আছে? সো এরকম আমি ডেকোরেটর ক্লাস বানাবো। ডেকোরেটর ক্লাস বানাই, এটাকে আমার কি করা লাগবে খেয়াল করো, ডেকোরেটর ক্লাস গুলোও কিন্তু ইটসেলফ একটা শেপ, ঠিক আছে? এটা হলো একটা প্যাটার্ন সহ শেপ, এটা হচ্ছে একটা কালার সহ শেপ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার ডেকোরেটর গুলাও হচ্ছে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে, শেপ ইন্টারফেসটাকে তারাও হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, মানে তারা নিজেরাও একটা হচ্ছে শেপ। ওকে, বোঝা গেল? আর ক্লায়েন্ট হচ্ছে যে শেপ বা বিভিন্ন
সব টাইপের শেপ সে ইউজ করতে পারবে, প্যাটার্ন সহ, কালার সহ বা জেনারেল শেপ এটাও সে ইউজ করতে পারে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমার ডেকোরেটর ক্লাসের মধ্যে কি কি থাকা লাগবে। ডেকোরেটর ক্লাসের মধ্যে আমার 4টা জিনিস থাকতে হবে, 4টা জিনিস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমার প্রথমে থাকতে হবে যে আমার যেই বেজ অবজেক্টের একটা অবজেক্ট থাকা লাগবে। তো আমি বেসিক্যালি প্যাটার্ন কোন শেপের উপরে বসাবো, সার্কেলের উপরে বসাবো নাকি স্কোয়ারের উপরে বসাবো, সেই শেপটা তো আমার দরকার, তাই না? সো একটা প্রাইভেট ভ্যারিয়েবল দিয়ে আমরা হচ্ছে শেপটাকে রাখবো। এরপর হচ্ছে শেপটাকে আমার ওর কাছে পাঠাইতে হবে। কিভাবে পাঠাবো? আমরা একটা কনস্ট্রাক্টর দিয়ে পাঠাবো। সো প্যাটার্ন ডেকোরেটর কনস্ট্রাক্টর হচ্ছে ইনিশিয়ালি একটা শেপ নিবে, সার্কেল বা স্কোয়ার, যে এই শেপের উপরে তুমি প্যাটার্ন বসাও, ঠিক আছে? সো এটা হলো সেকেন্ড। থার্ড হলো যেহেতু সে আমার ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতেছে, তার কাছে ওই বেসিক মেথডটা থাকা লাগবে, ড্র মেথড। মানে ড্র মেথড কল করলে সে তোমাকে প্যাটার্ন সহ শেপটা আঁকায় দিবে, ঠিক আছে? এন্ড ফাইনালি যেটা থাকা লাগবে ডেকোরেটরে, সেটা হচ্ছে যে তোমার ডেকোরেশন অ্যাড করার জন্য তোমার একটা নিজস্ব প্রাইভেট মেথড, যে তুমি তোমার কোড বা তোমার ডেকোরেশনটা অ্যাড করতেছো। সো এই যে অ্যাড প্যাটার্ন, একটা প্রাইভেট মেথড থাকা লাগবে। এইটা দিয়ে তুমি বেসিক্যালি তোমার প্যাটার্নটা বসাচ্ছ শেপের উপরে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? সো এই 4টা জিনিস থাকা লাগবে। কালারের ক্ষেত্রে এই 4টা জিনিস আমার এই যে এখানে আছে, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? মোটামুটি ডেকোরেটর প্যাটার্নের আইডিয়াটা বুঝা গেছে? জি স্যার। ওকে। সো এইটা হচ্ছে আর কি এভাবে কাজ করবে। সো এটা যদি আমরা কোডটা একটু দেখি ডেকোরেটরের। সো ডেকোরেটরের ক্ষেত্রে দেখো যে আমার এই ইন্টারফেস শেপ আছে, এই যে ড্র মেথড, তারপর হচ্ছে সার্কেল হলো শেপকে ইমপ্লিমেন্ট করছে, সার্কেল আঁকাইলো, স্কোয়ার আঁকাইলো। প্যাটার্ন ডেকোরেটরটা খেয়াল করো, তার কাছে হচ্ছে শেপটা আছে, তার কাছে একটা কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরতে তুমি শেপটা নিচ্ছ, ঠিক আছে? ড্র মেথডটা খেয়াল করো, ড্র মেথড হচ্ছে প্রথমে সে কি করতেছে, দিস ডট শেপ ডট ড্র, মানে ওর কাছে যে শেপটা আছে সে সেই শেপটাকে ড্র করতেছে আগে। ধরো আমি সার্কেল পাঠাইলাম, সার্কেলটাকে আমি আঁকাইলাম, ঠিক আছে? এরপরে কি সে হচ্ছে তার নিজের প্রাইভেট মেথডটা কল দিছে, অ্যাড প্যাটার্ন। সো সার্কেলটা আঁকানোর পর এবার আমি এটার মধ্যে প্যাটার্নটা ঢালবো বা প্যাটার্নটা বসাবো, ঠিক আছে? সো এখানে দেখো, এখানে হচ্ছে যদি তুমি অ্যাড প্যাটার্ন মেথডটা দেখো, এখানে জাস্ট ও লিখতেছে যে প্যাটার্ন ইজ অ্যাডেড টু শেপ, মানে প্যাটার্নটা তুমি অ্যাড করলা, ওকে? কালার ডেকোরেটর সেম, তুমি হচ্ছে শেপ নিবা, কনস্ট্রাক্টরের শেপটা নিয়ে আসবা, ড্রতে তুমি তোমার শেপটাকে আঁকাবা, তারপর তুমি কালারটা বসাই দিবা, ঠিক আছে? সো এটা হচ্ছে আইডিয়া, ওকে? ক্লায়েন্টের এন্ডে কি, ক্লায়েন্টের এন্ডে সবই সে ইউজ করতে পারবে। সে হচ্ছে যদি শেপ সার্কেল বানায় তাহলে নরমাল সার্কেল আঁকাইতে পারবে। সে যদি প্যাটার্ন ডেকোরেটর দিয়ে এটার মধ্যে একটা সার্কেল পাঠায় দেয়, তাহলে সে হচ্ছে সার্কেলটা প্যাটার্ন সহ একটা সার্কেল বানাইতে পারবে। একটা কালার ডেকোরেটরের মধ্যে যদি সার্কেল পাঠায়, তাহলে সে কালার সহ শেপটা বানাইতে পারবে, ঠিক আছে? আর আমি যদি প্যাটার্ন কালার দুইটাই কম্বিনেশন চাই, দুইটাই একসাথে চাই, সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে আমি হয় একটা প্যাটার্ন সহ শেপ একটা কালার ডেকোরেটরকে দিব, অথবা একটা কালার সহ শেপ আমি একটা প্যাটার্ন ডেকোরেটরকে দিব। তাইলেই আমার কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে যেটা দেখো যে ওরা একটা কালার ডেকোরেটর বানাইছে, যেটার মধ্যে সে একটা প্যাটার্ন সহ শেপ দিছে, মানে যে প্যাটার্ন ডেক যেটা আমি প্যাটার্ন সহ সার্কেলটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে যখন এটা ড্র আমি কল করতেছি, তখন সে কি করবে? সে হচ্ছে আগে প্রথমে ওই প্যাটার্ন ডেকোরেটরের ড্রতে চলে যাবে। প্যাটার্ন ডেকোরেটরের ড্রতে গেলে সে আগে সার্কেলের ড্রতে যাবে। সো আগে সার্কেলটা আঁকাবে, তারপর সার্কেলের উপরে প্যাটার্ন বসাবে। প্যাটার্ন বসানোর পর তুমি হচ্ছে কালারটা বসাবা, ঠিক আছে? বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার ডেকোরেটর? জি স্যার। ঠিক আছে। সো ডেকোরেটরে হচ্ছে এইটা একটা সিনারিও, যে এখানে আসলে তুমি সব রকমের কম্বিনেশনই আসলে ইউজ করতে পারতেছো বা অ্যাপ্লাই করতে পারতেছো। আর আরেকটা যেটা কম্বিনেশন বা আরেকটা সিনারিও আছে, সেটা হচ্ছে যে তোমার কিছু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে? তো রেস্ট্রিকশন কিরকম? ধরো আমার একটা পিজা শপ আছে, তো পিজা শপে আমি নর্মাল পিজা কিনতে পারি, আবার আমি চাইলে পিজাতে এক্সট্রা ক্রাস্ট অ্যাড করতে পারি, ঠিক আছে? ক্রাস্ট সহ পিজা নিতে পারি, আবার আমি টপিংসও অ্যাড করতে পারি, ঠিক আছে? কিন্তু আবার টপিংস এর ক্ষেত্রে যেটা রেস্ট্রিকশন দেওয়া, সেটা হচ্ছে যে তুমি টপিংস নিতে পারবা শুধুমাত্র একটা ক্রাস্ট ক্রাস্ট পিজার উপরে, ঠিক আছে? মানে ক্রাস্ট ক্রাস্ট অ্যাড করা পিজার উপরেই শুধু টপিংস নেওয়া যাবে, ঠিক আছে? মানে এরকম একটা রেস্ট্রিকশন দেওয়া তোমার কাছে, যে তুমি টপিং শুধু ক্রাস্ট পিজার উপরেই দিতে পারবা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে, তখন কিন্তু আমি আর এই এরকম সেন্ট্রাল ইন্টারফেসটা আর ইউজ করতে পারবো না, তখন হচ্ছে আমাকে অন্য স্টাইলে যাইতে হবে, ঠিক আছে? তখন আর কোনো সেন্ট্রাল ইন্টারফেস থাকবে না। তখন আমি যেটা করব, যে আমার ক্রাস্ট ডেকোরেটর হচ্ছে পিজাটাকে ইউজ করবে, আর আমার টপিং ডেকোরেটর হচ্ছে ক্রাস্ট ডেকোরেটর ইউজ করবে, মানে ক্রাস্ট সহ পিজাকে সে ইউজ করবে। আর তাদের কোডের মধ্যেও দেখো যে ক্রাস্ট ডেকোরেটর পিজা নিচ্ছে, কিন্তু টপিং ডেকোরেটর কিন্তু সে হচ্ছে একটা ক্রাস্ট ডেকোরেটর পিজা নিচ্ছে, বা তার কনস্ট্রাক্টরও সে একটা ক্রাস্ট ডেকোরেটর পিজা নিবে, ঠিক আছে? তো এইভাবে আসলে তখন তোমাকে ডিজাইন করা লাগবে, তখন আর আসলে ইন্টারফেসের কাজ আসতেছে না, তখন তুমি জাস্ট তুমি
ইউজার্স দিয়ে কাজটা চালাই দিতে পারো, ক্লায়েন্ট হচ্ছে তুমি তিনটাকেই ইউজ করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? সবাই কি ক্লিয়ার? এই দুইটা সিনারিওই আসলে আমার পসিবল, যে আমি হয় কোনো রেস্ট্রিকশন দিয়ে দিব, নাইলে আসলে সব রকম কম্বিনেশনই পসিবল। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে ডেকোরেটর নিয়ে? স্যার এইগুলো তো আমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই জাস্ট একটু রিক্যাপ করলাম আর কি, আগের ক্লাসের জিনিসগুলো আমরা জাস্ট একটু দেখাচ্ছি। অনেকদিন আচ্ছা গ্যাপ ঠিক হয়ে গেছে, তো জাস্ট একটু তোমাদের রিফ্রেশ করার জন্য রিক্যাপ করলাম। ওকে, সো এই পর্যন্ত আমরা বেসিক্যালি আগের ক্লাস দুইটাতে আসলে কভার করছিলাম। সো এরপর স্যার ওই যে স্যার আগের স্যার অ্যাডাপ্টার যে প্র্যাকটিস প্রবলেমটা ছিল স্যার, প্লেয়ার রিলেটেড আর কি, যে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার। হ্যাঁ সো হ্যাঁ অডিও প্লেয়ার স্যার, অডিও প্লেয়ারে একটা হচ্ছে স্যার ক্লাস ছিল, ভিডিও প্লেয়ারে একটা ছিল। এখন প্লেয়ার নামে স্যার একটা ক্লাস তৈরি করা হয়েছিল, হুম হুম যেটা মূলত স্যার ভিডিও প্লেয়ারকে হচ্ছে স্যার ও অ্যাক্সেস করতেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, আবার ভিডিও ওই অ্যাক্সেস। প্লেয়ার, হুম, হ্যাঁ প্লেয়ার অ্যাডাপ্টারকেও করতেছিল স্যার। এরকম একটা অল্টারনেটিভ সিনারিও বলছিলেন না, যে প্লেয়ার চাইলে হচ্ছে অডিও প্লেয়ারকেও অ্যাক্সেস করতে পারে, মানে দুইটা একসাথে। হ্যাঁ, তখন তুমি ওই যে ইন্টারফেসকে পয়েন্ট করে দিবা, মানে তুমি হচ্ছে তখন মানে জিনিসটা এরকম হবে সর্ট অফ, যে শুধু ভিডিওকে তখন স্যার আলাদা করে যে মানে তোমার একটা পয়েন্ট ভিডিও করছে ভিডিও ক্লাস আছে, একটা অডিও ক্লাস আছে, ঠিক আছে? এদেরকে তুমি হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা প্যারেন্ট ইন্টারফেসের ইন্টারফেসে, আন্ডারে নিয়ে গেছো। জি, এটা ধরো তোমার মিডিয়ার আন্ডারে। ইন্টারফেস, এটার নাম দিলাম হচ্ছে মিডিয়া ইন্টারফেসের আন্ডারে নিয়ে গেছো। তো তোমার জি অ্যাডাপ্টার হচ্ছে এটাকেই ব্যবহার করবে, মিডিয়াকে ব্যবহার করবে, ঠিক আছে? জি অ্যাডাপ্টারের মেথডের মধ্যেও মিডিয়াই যাবে, ঠিক আছে? কিন্তু তোমার যেটা জি অরিজিনাল প্লেয়ার ছিল, সে অরিজিনাল প্লেয়ারটা হচ্ছে শুধু ভিডিও ইউজ করতেছে, সে শুধু ভিডিও প্লে করতে পারে, ঠিক আছে? আর হুম, অ্যাডাপ্টারটা হচ্ছে আমার প্লেয়ারটা ইউজ করবে আর মিডিয়াটা ইউজ করবে। আমার ক্লায়েন্টও আসলে অ্যাডাপ্টার ইউজ করবে আর হচ্ছে এই যে মিডিয়া ফাইলটা ইউজ করবে, মানে সে দুই টাইপের মিডিয়া ফাইলই, ফাইলটাকে ইউজ করবে। ঠিক আছে? আর এখানে ওই যে ভিডিওর হুম, যেটা চাইল্ড ক্লাস ছিল, তিনটা ক্লাস ছিল এরকম, অডিওর হচ্ছে জি দুইটা ক্লাস ছিল এরকম আর কি, দুইটা ছিল। ঠিক আছে? হুম, তো এইটা হচ্ছে একটা সিনারিও যেখানে আসলে অ্যাডাপ্টারটা দুইটাকে ইউজ করতেছে, তো দুইটা ইউজ করলে আমি ইন্টারফেসে পয়েন্ট করব। বা যদি বলতো যে আমি শুধু অডিও ইউজ করবো, তখন আমি আর এটাতে পয়েন্ট করতাম না, তখন আমি একবারেই অডিওতে পয়েন্ট করতাম, তখন একবারেই জাস্ট অডিওকে পয়েন্ট করতাম, বুঝছো? ওকে, আচ্ছা তো এরকম আর কি, রিপ্লেস করলে আমি নতুনটাকে পয়েন্ট করবো, আর যদি আমার দুইটা ফিচারই তুমি রাখতে চাও সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন্টারফেসকে পয়েন্ট করে দিব, ঠিক আছে? ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। তো এই ছিল অ্যাডাপ্টার আর ডেকোরেটর একটা প্রবলেম আমরা ক্লাসে করছিলাম, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। তো পাওয়ার পয়েন্টের সাথে আমরা অ্যানোটেশন, ট্রানজিশন, অ্যানিমেশন এগুলো অ্যাড করতে পারি, তো সেক্ষেত্রে তিনটা ডেকোরেটর হবে আলাদা আলাদা। আর যেহেতু সবগুলোর সাথে ইউজ করা যায়, সেক্ষেত্রে আমরা একটা সেন্ট্রাল পাওয়ার পয়েন্ট ইন্টারফেস রাখবো, তারপর বেসিক পিপিটি রাখবো, আর ওইদিকে হচ্ছে আমার তিনটা ডেকোরেটর রাখবো, আর ক্লায়েন্ট সবাইকে ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এইটুক পর্যন্ত মোটামুটি ছিল হচ্ছে তোমাদের রিক্যাপ আর কি, যে আমরা লাস্ট দুই ক্লাসে আসলে এগুলাই করছি। ওকে, সো এখন হচ্ছে আমরা আজকের যেটা নতুন টপিক, লাস্ট যে দুইটা প্যাটার্ন, সেগুলো আমরা আজকে এগুলো করে ফেলবো এখন, ঠিক আছে? তো লাস্টে যে প্যাটার্ন গুলো আছে সেটা হচ্ছে আমার বিহেভিয়ারাল প্যাটার্ন, এটা হচ্ছে অবজেক্ট কিভাবে একটা একটার সাথে কমিউনিকেট করে। এখানে হচ্ছে আমরা দুইটা প্যাটার্ন দেখবো, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে স্ট্র্যাটেজি প্যাটার্ন, ঠিক আছে? তো স্টেট প্যাটার্নটা আমরা কখন ইউজ করি, স্টেটটা যদি আমরা চিন্তা করি, যে স্টেট প্যাটার্নটা আমরা তখনই ইউজ করব যখন দেখা যাচ্ছে যে আমার একটা অবজেক্টের বিহেভিয়ার হচ্ছে রান টাইমে চেঞ্জ হয় তার স্টেটের উপরে বেস করে, যে আমার অবজেক্টের ভিতরে তার একটা ইন্টারনাল স্টেট আছে, তার স্টেটের উপরে ডিপেন্ড করে সে হচ্ছে তার ফাংশন চেঞ্জ করতেছে বা তার কাজটা চেঞ্জ করতেছে, বিহেভিয়ার চেঞ্জ করতেছে। যে আমি এখন এই স্টেটে আছি, আমি এখন এই কাজটা করব, বা আমি যদি অন্য স্টেটে চলে যাই তাহলে আমি অন্য কাজটা করব, ঠিক আছে? তো আমার এরকম যদি একটা ইন্টারনাল স্টেটের উপরে ডিপেন্ড করে আমার হচ্ছে অবজেক্টের বিহেভিয়ার, তখন আমরা আসলে স্টেট প্যাটার্নটা ইউজ করি, ঠিক আছে? বোঝা গেছে আইডিয়াটা? যে আমার ইন্টারনাল স্টেট যদি পাল্টাই যায়, আমার ফাংশনালিটিও পাল্টাই যাবে। তো এরকম সিনারিও হলে আমরা হচ্ছে জিনিসটাকে স্টেট প্যাটার্ন দিয়ে ডিজাইন করব, ঠিক আছে? বুঝতে পারছি সবাই কনসেপ্টটা? বোঝা গেল আইডিয়াটা কি বললাম? স্যার আইডিয়াটা স্যার আবার একটু বলা যাবে? হ্যাঁ, আবার একটু বলি, যে আমার হচ্ছে স্টেট প্যাটার্ন আমি তখন ইউজ করব যখন হচ্ছে আমার একটা অবজেক্ট হচ্ছে তার একটা ইন্টারনাল স্টেট আছে, সো ইন্টারনাল স্টেটের উপরে ডিপেন্ড করে সে হচ্ছে তার বিহেভিয়ারটা চেঞ্জ করতেছে, ঠিক আছে?
যে ধরো আমি এই স্টেটে আছি, আমি এইভাবে কাজ করবো। আমার যদি স্টেটটা চেঞ্জ হয়ে যায়, অন্য অন্য স্টেটে চলে যাই, তখন আমি আমার বিহেভিয়ারটা অন্যভাবে চেঞ্জ করবো, অন্য একটা কাজ করবো। তো এইভাবে যদি আমার বিহেভিয়ারটা ফ্লাকচুয়েট করে রান টাইমে স্টেটের উপরে বেসিস করে, তখন আমি স্টেট মেথডটা ইউজ করবো। ঠিক আছে? তো একটা এক্সাম্পল যদি আমরা দিই, যে ধরো একটা টিভি রিমোট, ঠিক আছে? তো টিভি রিমোটে আমার কিন্তু একটা পাওয়ার বাটন আছে, ঠিক আছে? এখন পাওয়ার বাটনটা কি কাজ করবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার মানে টিভিটা অন আছে নাকি অফ আছে। ঠিক আছে? তো আমার যদি টিভি অফ থাকে, তাহলে পাওয়ার বাটন চাপ দিলে কি হবে? অন হয়ে যাবে। অন হয়ে যাবে। আবার যদি টিভিটা অন থাকে, তখন তুমি পাওয়ার বাটন চাপ দিলে, বাটন কিন্তু আমার সেম, একই বাটন, তুমি এই সেম বাটনটাই চাপ দিলা, তখন তোমার কি হবে? অন থেকে আবার টিভিটা অফ হয়ে যাবে, অফ তাই তো? স্ট্রিট। হ্যাঁ। তো তাইলে ওই বাটনটার ফাংশনালিটি কিসের উপরে ডিপেন্ড করতেছে? পুরাটাই হচ্ছে স্টেটের উপরে ডিপেন্ড করতেছে না? যে আমি অফ স্টেটে থাকলে আমি একরকম ফাংশন দেখাবো, অন স্টেটে থাকলে একরকম ফাংশন দেখাবো। ধরো তুমি অফ স্টেটে আসছো, তখন তুমি বাটন চাপ দিলে সে কি করবে? সে হচ্ছে ধরো ভিতরের সার্কিট্রি অন করবে, সে লাইট টাইট অন করবে, ভিতরের এই কোড গুলা সে রান করবে, তারপর হচ্ছে টিভিটা অন হবে। ঠিক আছে? আবার ধরো সে যখন অন আছে, তখন হচ্ছে সে কি করবে? সে হচ্ছে তার ভিতরের সার্কিটরি কোড গুলা অফ করে দিবে, লাইট অফ করে দিবে, বিভিন্ন কোড গুলা এক্সিকিউট করার পর তারপর হচ্ছে সে অফ স্টেটে চলে যাবে। ঠিক আছে? মানে এখানে বিহেভিয়ারটা ওই একটাই ফাংশন, একটাই বাটন, কিন্তু তোমার স্টেটের উপরে বেস করে বিহেভিয়ারটা অল্টার করতেছে। ঠিক আছে? একটাই অবজেক্ট, কিন্তু তার স্টেটের উপরে তার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে। বোঝা গেছে আইডিয়াটা এবার? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তো এখন এইটা তুমি যদি ফ্যাক্টরিতে চিন্তা করতে, ফ্যাক্টরিতে তোমাকে চিন্তা করতে হয়তো যে একটা হচ্ছে আমার মানে টিভি অফ একটা অবজেক্ট, টিভি অন একটা অবজেক্ট। তো এটা তো আসলে লজিক্যাল না, তাই না? আমার তো অবজেক্ট একটাই, কিন্তু সে বিহেভিয়ার চেঞ্জ করতেছে স্টেটের বেসিসে। সো আমরা এটা স্টেট প্যাটার্ন দিয়ে করব। ওকে? সো আমরা যদি ডায়াগ্রামটাতে যাই, এটা যদি আমরা চিন্তা করি, তো আমার ডায়াগ্রামটা কিরকম হবে? তো ডায়াগ্রামটা যেটা হবে যে হচ্ছে আমার স্টেট, যেটা স্টেট গুলাকে হচ্ছে আমি আলাদা আলাদা অবজেক্ট বানাবো। ঠিক আছে? তো আমার অন স্টেট হচ্ছে একটা অবজেক্ট, আমার অফ স্টেট একটা অবজেক্ট, এগুলাকে আমি একটা ইন্টারফেসের আন্ডার নিয়ে গেলাম, একটা সুইচ স্টেট একটা ইন্টারফেসের আন্ডার নিয়ে গেলাম। আর আমার কিসের উপরে আমার কোডটা চলতেছে? সেটা হচ্ছে একটা রিমোটের স্টেটের জন্য আমার কোডটা চালাচ্ছে। ঠিক আছে? সো আমরা হচ্ছে একটা রিমোট ক্লাস বানাবো। ক্লায়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে ক্লায়েন্ট আসলে এত স্টেট নিয়ে তার চিন্তা করার দরকার নেই। সে কি করবে? তার কাছে রিমোট আছে, সে শুধু পাওয়ার বাটন চাপ দিবে, তার কাজটা অটোমেটিক হ্যান্ডেল হয়ে যাবে, কমপ্লেক্সিটিটা। তো ক্লায়েন্ট কি করতেছে? ক্লায়েন্ট জাস্ট রিমোটটাকে ইউজ করতেছে, আর রিমোট হচ্ছে স্টেটটাকে ব্যবহার করতেছে। ঠিক আছে? তো স্ট্রাকচারটা এরকম, স্ট্রাকচারটা বোঝা গেল আশা করি। এবার হচ্ছে আমরা দেখি যে ক্লাসগুলোর ভিতরে কি থাকবে। ঠিক আছে? সো আমরা যদি রিমোট ক্লাসটাতে একটু ফোকাস করি, সো রিমোট ক্লাসটাতে কয়েকটা জিনিস থাকা লাগবে। প্রথম কথা হচ্ছে যে রিমোটটাতে একটা স্টেট থাকা লাগবে। ঠিক আছে? সো আমার রিমোটটা কোন স্টেটে আছে, যে আমার এটা কি অন আছে নাকি অফ আছে, কোন স্টেটে আছে, সেই স্টেটটা আমার ধরে রাখার জন্য একটা স্টেট ভ্যারিয়েবল লাগবে, একটা হচ্ছে প্রাইভেট স্টেট ভ্যারিয়েবল দরকার। ওকে? সেকেন্ডলি যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার একটা কনস্ট্রাক্টর লাগবে, যে আমার রিমোটটা তো ইনিশিয়ালি কোনো একটা স্টেটে থাকবে, তাই না? শুরুতে তো টিভি অফ থাকে, তাই না? তারপরে না তুমি চাপ দিলে অন হবে, তারপরে আবার চাপ দিলে অফ হবে, তো শুরুতে সে একটা স্টেটে থাকে। তো সেই স্টেটটা নেওয়ার জন্য তোমার হচ্ছে একটা কনস্ট্রাক্টর লাগবে। তো আমি হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর নিলাম, এই কনস্ট্রাক্টরে স্টেট নিব। ওকে? এরপরে কি? এরপরে হচ্ছে আমার একটা গেটার সেটার লাগবে স্টেটের জন্য, কারণ আমার এই স্টেটটা অ্যাক্সেস করা লাগতে পারে, এই স্টেটটাকে আমার চেঞ্জ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমার গেটার সেটার প্রয়োজন। বুঝতে পারছি? সো আমার একটা স্টেট ভ্যারিয়েবল, একটা কনস্ট্রাক্টর, গেটার সেটার, এটা হচ্ছে আমার অবশ্যই রিমোট ক্লাসটার মধ্যে লাগবে। ঠিক আছে? এন্ড ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে যে আমার বেসিক ফাংশন গুলো, রিমোটের ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে প্রেস বাটন বা পাওয়ার বাটন এরকম একটা ফাংশন দিয়ে দিলাম। এই ফাংশনটা কল করলে সে বেসিক্যালি ওই রিমোটের পাওয়ার বাটনের ফাংশনটা এক্সিকিউট করবে। ঠিক আছে? এই ফাংশনটা কিন্তু তার স্টেট বুঝে কোডটা রান করবে। বুঝাইতে পারছি সবাই? রিমোটটা কি বুঝছো? স্যার স্যার আবার একটু বলা যাবে? আচ্ছা, আমার যদি একটু বলি, রিমোটের মধ্যে আমার একটা স্টেট থাকতে হবে। ঠিক আছে? যে আমার ইনিশিয়ালি তো কোনো একটা স্টেটে থাকবে টিভিটা, তাই না? হয় টিভিটা অফ থাকবে শুরুতে, না হয় অন থাকবে, তাই না? সো ইনিশিয়াল স্টেটটা আমার হচ্ছে রিমোটটা স্টেটটা ধরে রাখতে হবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার স্টেটটা ধরে রাখার জন্য একটা ভ্যারিয়েবল। আর শুরুতে তো আমার একটা স্টেট নেওয়া লাগবে, সো সেই ক্ষেত্রে আমি একটা কনস্ট্রাক্টরে একটা স্টেট নিব, কারণ আমার টিভিটা শুরুতে অফ থাকতে পারে বা অন থাকতে পারে, সো সেই স্টেটটা আমি নিব। ওকে? সো একটা কনস্ট্রাক্টর লাগবে স্টেট নেওয়ার জন্য।
এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে যে আমি একটা গেটার সেটার লিখবো, কারণ আমার এই স্টেটটার উপরে বেস করে কোড রান করা লাগবে। সো আমার স্টেটটাকে গেট করা বা সেট করা লাগতে পারে, স্টেটটা চেঞ্জ করা লাগতে পারে, যে অফ থেকে অন বা অন থেকে অফ। সো এই জন্য আমার কি লাগবে? একটা গেটার বা একটা সেটার লাগবে। বুঝতে পারছো? সো এগুলো আমার দরকার। এন্ড ফাইনালি হচ্ছে রিমোটের বেসিক ফাংশন, যেটা প্রেস বাটন। সো প্রেস বাটন চাপ দিলে সে হচ্ছে আসলে তার কাজগুলো করবে। ওকে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এটা গেল রিমোটের ক্লাসটা। এখন হচ্ছে আমি যদি আমার ইন্টারফেসটা খেয়াল করি বা স্টেটের ফাংশনটা খেয়াল করি, স্টেটেও সিমিলার একটা ফাংশন আছে, যে আমার প্রেস সুইচ বা প্রেস বাটন ওই সেম ফাংশনই। সো আমি হচ্ছে বাটনটা প্রেস করলে আমার অন স্টেটে কি কাজ হবে বা অফ স্টেটে কি কাজ হবে সেটার কোড থাকবে এখানে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে আমি আমার যে বেজ অবজেক্টটা, যেটার আমি স্টেট নিয়ে কাজ করতেছি, সেই অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে আমার পাঠাইতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্যারামিটার হিসেবে কেন পাঠানো লাগবে? কারণ হচ্ছে আমি যখন অন স্টেটে কাজ করব, অন স্টেটে কাজ হয়ে যাওয়ার পর আমি টিভিটাকে অফ করে দিচ্ছি না, স্টেটটা পাল্টাই দিচ্ছি না। তো আমি আসলে কার স্টেট পাল্টাবো, সেই স্টেটের অবজেক্টটা আমার দরকার না। তো সেই ক্ষেত্রে সেটাকে আমি হচ্ছে আমার এই যে প্যারামিটার দিয়ে পাস করে দিব। বুঝতে পারছো আইডিয়াটা? জি স্যার। হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে অন স্টেটের মধ্যে আমি আমার রিমোটটা পাঠিয়ে দিলাম, বা অফ স্টেটের মধ্যে আমি আমার রিমোটটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে? সবাই কি বুঝছি? আইডিয়াটা কি ক্লিয়ার? তাহলে স্যার ফার্স্টে কোন ক্লাসটাকে স্যার আমরা তৈরি করতেছি স্যার? ওই রিমোটটাকে ফার্স্টে তৈরি করতেছি? হ্যাঁ, রিমোটটা ফার্স্টে তৈরি করি। এটা তো আমার এক্সিস্টিং আছে, এটার মধ্যে স্টেট থাকবে, আর স্টেটের মধ্যে আমি রিমোটটা পাস করে দিব। ঠিক আছে? সো এটা যদি আমি একটু আচ্ছা। কোডটা দেখি তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। সো স্টেটের কোডটা যদি খেয়াল করো, আমার হচ্ছে ইন্টারফেসটা আছে এটা, সুইচ স্টেট। এখন অফের মধ্যে খেয়াল করো, অফ স্টেটের মধ্যে তুমি কি করতেছো? ওই যে রিমোটটাকে পাঠাই দিচ্ছ। এখন আমার রিমোট তো 100টা থাকতে পারে, কিন্তু অফ করার কোড তো সেই একই কোড, তাই না? সো আমি কোন রিমোটে বা কোন টিভি অফ করতেছি সেটা হচ্ছে সেই রিমোটের উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে? সো রিমোটটাকে আমি প্যারামিটার হিসেবে পাঠাইলাম। সো অফের ক্ষেত্রে এখানে জাস্ট আমি লিখছি যে আই এম অফ গোয়িং টু বি অন না, মানে অফ থেকে এখন আমি অন হয়ে যাব। ঠিক আছে? সো অফের কোডগুলো রান করার পর সে কি করতেছে দেখো, যে রিমোটটা তুমি পাঠাইছো তার স্টেট হচ্ছে সে হচ্ছে একটা নতুন অন স্টেট বানাই দিছে, মানে তাকে হচ্ছে সে অন অন করে দিছে। বুঝতে পারছো? তার স্টেট চেঞ্জ করে তুমি অন বানাই দিলা। অনের ক্ষেত্রেও সিমিলার, অনের ক্ষেত্রে হচ্ছে তুমি লিখতেছো যে আমি অন আছি, এখন আমি অফ হয়ে যাব। এরপরে তুমি তার স্টেটটাকে কি করে দিলা? অফ করে দিলা। ঠিক আছে? বোঝা গেল আইডিয়াটা? জি স্যার। সো এটা হচ্ছে স্টেটের কোড। আর হচ্ছে আমি যদি রিমোট ক্লাসে যাই, রিমোট ক্লাসে হচ্ছে আমার স্টেটের ভ্যারিয়েবলটা আছে, আমার হচ্ছে কনস্ট্রাক্টরটা আছে, গেটার আছে, সেটার আছে। আর প্রেস বাটন ফাংশনটা কি করবে এটা খেয়াল করো, সে হচ্ছে ও এখন যে স্টেট আছে সেই স্টেটের ফাংশনটা কল দিচ্ছে। আমি যদি অফে থাকি তাহলে অফের ফাংশন কল হবে, অনে থাকলে অনের ফাংশন কল হবে। সো ওই যে স্টেট ডট প্রেস সুইচ। আর স্টেটের ফাংশনে খেয়াল করো যে স্টেটের ফাংশনে যেহেতু আমার রিমোট পাঠাইতে হবে, সেক্ষেত্রে সে কি করছে, সে হচ্ছে দিস মানে নিজেকে পাঠাই দিছে। বুঝতে পারছো? মানে তুমি আমার স্টেটটা পাল্টাই দাও। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। ওকে, আচ্ছা। আর ক্লায়েন্টের এন্ডে কি হবে? ক্লায়েন্টের এন্ডে এত কমপ্লেক্সিটির কিছু নাই। ক্লায়েন্ট হচ্ছে শুধুমাত্র তার কাছে একটা রিমোট আছে, রিমোটের মধ্যে সে শুরুতে বলে দিছে যে রিমোটটা হচ্ছে অফ, একটা অফ স্টেট দিয়ে দিছে। এরপর ক্লায়েন্ট কি করবে? সে শুধু বাটন চাপ দিবে। প্রথমবার বাটন চাপ দিলে টিভি অন হবে, তারপর বাটন চাপ দিলে অফ হবে, আবার বাটন চাপ দিলে অন হবে, মানে এইভাবে ফ্লাকচুয়েট করতে থাকবে। ক্লায়েন্টের কাজ কি? সে শুধু বাটনটা প্রেস করবে। ভিতরের কমপ্লেক্সিটি, স্টেট হ্যান্ডলিং সব হচ্ছে তোমার কোড করে ফেলতেছে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? ক্লিয়ার আইডিয়াটা? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। কারো কোনো কোয়েশ্চেন আছে স্টেট নিয়ে? আচ্ছা, ঠিক আছে। না স্যার। সো আরেকটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি স্টেট প্যাটার্নের, সেটা হচ্ছে যে ধরো একটা কিউ বা একটা কাউন্টারের এক্সাম্পল যদি চিন্তা করো, একটা কাউন্টারও হচ্ছে তোমার দুইটা স্টেটে থাকে, হয় সে ব্যস্ত আছে, না হয় সে খালি আছে, অ্যাভেলেবল স্টেটে আছে। ঠিক আছে? তো কাউন্টারের ক্ষেত্রে যদি আমরা একটা ডায়াগ্রাম চিন্তা করি, সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার একটা বিজি স্টেট আছে। বিজি স্টেটের ফাংশনে দেখো তুমি তোমার কাউন্টারটাকে পাঠিয়ে দিচ্ছ, অ্যাভেলেবল স্টেটেও তুমি হচ্ছে কাউন্টার পাঠিয়ে দিচ্ছ। এটা একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতেছে। তোমার বেস অবজেক্ট কি? কাউন্টার অবজেক্ট। কাউন্টার অবজেক্ট একটা স্টেট থাকবে, একটা কনস্ট্রাক্টর থাকবে, গেটার সেটার থাকবে, তারপর আর তার যা যা দরকার। একটা হয়তো কাউন্ট আছে তার ক্লায়েন্টের, তার হয়তো অ্যাড রিমুভ ফাংশন আছে। ঠিক আছে? আর ক্লায়েন্ট এটাকে ইউজ করতেছে। ওকে, তো এটার উপরে বেসিস করে সে আসলে হচ্ছে তার কাজটা করবে। ওকে,
সো এই গেল হচ্ছে আমার স্টেট প্যাটার্ন। স্যার উপরে যে প্রেস স্টেট নামে মানে কোডে যে জিনিসটার সাথে দেখে আসছিলাম ওটা কিছু আমার ডায়াগ্রামে ছিল? হ্যাঁ হ্যাঁ, ডায়াগ্রামে ছিল অবশ্যই। এই যে রিমোটের ক্ষেত্রে প্রেস ও বাটনটা, আর হচ্ছে সুইচ স্টেটের ক্ষেত্রে যে প্রেস সুইচ, সুইচ ফাংশনের মধ্যে তুমি রিমোটটা পাস করে দিবা। রিমোট পাস না করলে কিন্তু ওর স্টেট পাল্টাইতে পারবা না বা অ্যাক্সেস করতে পারবা না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটাই, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে আচ্ছা হচ্ছে স্যার, আমরা যদি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, যখন একটা ইউজার লগ ইন করে তখন তার সামনে দুইটা ড্যাশবোর্ড থাকে, একটা নর্মাল ইউজারের জন্য ড্যাশবোর্ড, একটা অ্যাডমিনের জন্য ড্যাশবোর্ড। হুম, যখন অ্যাডমিন লগ ইন করবে তখন এটা মানে পাস করে অ্যাডমিনের ড্যাশবোর্ডে নিয়ে যায়, তাহলে কি এটা স্টেটের মধ্যে পড়ে স্যার? অ্যাডমিনের ড্যাশবোর্ড, এইটা কিন্তু আবার এক্স্যাক্টলি হয়তো স্টেটে পড়বে না, কারণ ব্যাপারটা এমন না যে তুমি ধরো মানে তোমার মানে তুমি তো লগ ইনেই ডিটারমাইন্ড হয়ে যাচ্ছ যে তুমি আসলে কোন স্টেটে থাকবা, বুঝতে পারছো? তো এখানে আসলে তোমার ওই যে স্টেট অল্টারেশন বা বিহেভিয়ার অল্টার হচ্ছে না, বুঝতে পারছো? মানে এটা কি হচ্ছে, যেমন টিভির ব্যাপারটা কি, টিভির ব্যাপারটা হচ্ছে যে সে তোমার ওই অন থাকলে অফ হবে, অফ থাকলে অন হবে, বা ওইভাবে কোডটা মানে স্টেটের সাথে তার বিহেভিয়ার ফ্লাকচুয়েট করতেছে। এখানে তোমার কি যে অ্যাডমিন হলে অ্যাডমিনের কাজ আলাদা, ক্লায়েন্ট হলে ক্লায়েন্টের কাজ আলাদা, ঠিক আছে? মানে এখানে এমন না যে তুমি অ্যাডমিন থেকে একবার ক্লায়েন্ট হয়ে যাচ্ছ, ক্লায়েন্ট থেকে একবার অ্যাডমিন হয়ে যাচ্ছ। মানে ক্লায়েন্ট সে আলাদা আলাদা লগ ইন করলো, অ্যাডমিন আলাদা লগ ইন করলো, তো এখানে আসলে স্টেটটা অতটা মিনিংফুল না, বুঝতে পারছো? ওকে। মানে স্টেট ইউজুয়ালি হয় কি যে একটাই আমার অবজেক্ট, সেই একটা অবজেক্টই ফ্লাকচুয়েট করতেছে। ধরো তোমার একটাই ইউজার, সে হচ্ছে একবার ক্লায়েন্ট একবার ইউজার, মানে এক এক সময় এক একবার ইয়ে করতেছে, বাট তাকে ম্যানুয়ালি বলা লাগতেছে না, সে তার কাজটা করবে, কিন্তু অটোমেটিক্যালি তুমি হচ্ছে তোমার স্টেটের বেসিসে তুমি কাজটা এক্সিকিউট করতেছো, তখন তুমি হচ্ছে স্টেট প্যাটার্ন ইউজ করবে, ঠিক আছে? আর এখানে তো স্টেট নেই, এখানে দুইটা আলাদা আলাদা বিং হয়ে যাচ্ছে, বোঝা গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। যেমন স্টেটের একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, যে একটা ট্রাফিক লাইটের এক্সাম্পল। তো তোমার ট্রাফিক লাইটে কি আছে, যে ধরো রেড গ্রিন ইয়েলোতে তুমি হচ্ছে একটা ভেহিকেলের বিহেভিয়ার ডিটারমাইন করতেছো, ঠিক আছে? তো তার মানে কি, আসলে তোমার ট্রাফিক লাইটটা দেখে তোমার গাড়িটা কি করবে বা ভেহিকেলটা কি করবে সেটা ডিটারমাইন্ড হচ্ছে না। যে আমার যদি রেড থাকে তাহলে সে স্টপ করবে, গ্রিন থাকলে সে মুভ করবে, ইয়েলো থাকলে হচ্ছে সে ওয়েট করবে, ঠিক আছে? তো ভেহিকেলটা ডিপেন্ডেন্ট অন দ্য স্টেট আর কি, ঠিক আছে? তো তাইলে এটাকে যদি আমি ডায়াগ্রাম আঁকাতাম তাহলে কি হইতো, রেড এর জন্য একটা ক্লাস, গ্রিনের জন্য একটা ক্লাস, ইয়েলোর জন্য একটা ক্লাস, ঠিক আছে? এগুলা হয়ে যেত আমার স্টেট। একটা হচ্ছে সেন্ট্রাল ইন্টারফেস থাকবে এরকম তিনটা ক্লাস, এখানে একটা ইন্টারফেস, আর এখানে থাকবে হচ্ছে আমার ভেহিকেল ক্লাসটা, ঠিক আছে? তো ভেহিকেল এর ক্লাসের মধ্যে এখানে আমার একটা স্টেটের ভ্যারিয়েবল থাকবে, একটা কনস্ট্রাক্টর থাকবে। ইনিশিয়ালি তো ভেহিকেলটা কোন একটা স্টেটে থাকবে, হয় সে থেমে আছে, না সে মুভ করতেছে বা ওয়েট করতেছে। তারপর একটা গেটার সেটার লিখবো, তারপর হয়তো আমি বেসিক ফাংশন দিতে পারি, যে স্টপ, ওয়েট, মুভ এরকম ফাংশন দিতে পারি, ঠিক আছে? আর ক্লায়েন্ট হচ্ছে এটাকে ইউজ করবে। ওকে, বোঝা গেছে সবাইকে? ক্লিয়ার আইডিয়াটা স্টেটের? জি স্যার। ওকে, ঠিক আছে। তো তাইলে আমাদের স্টেট প্যাটার্নটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা নেক্সট যে প্যাটার্নটাতে যাব, এটার নাম হচ্ছে স্ট্র্যাটেজি প্যাটার্ন। স্ট্র্যাটেজি প্যাটার্নটা একদম স্টেটের মতোই দেখতে, ডায়াগ্রামটাও হুবহু সেম, বাট কনসেপচুয়ালি তারা একটু ডিফারেন্ট, ঠিক আছে? তো স্ট্র্যাটেজির ব্যাপারটা কি? স্ট্র্যাটেজির ব্যাপারটা হচ্ছে যে তোমার কাছে বিভিন্ন রকম টেকনিক আছে বা বিভিন্ন রকম অ্যালগোরিদম আছে, আর তুমি হচ্ছে বেসিক্যালি রান টাইমে ডিটারমাইন করতেছো যে হচ্ছে তোমার মানে কোন স্ট্র্যাটেজি বা কোন মেথডটা পিক করতে হবে, ঠিক আছে? তো তোমার হচ্ছে এইটা স্টেটের থেকে আলাদা কিভাবে, যে স্টেটেরটা হচ্ছে যে একটা ইন্টারনাল স্টেটের উপর ডিপেন্ডেন্ট, যে ধরো তুমি অফ আসো, অফ থাকলে তোমাকে অন হইতে হবে, বা ধরো তুমি রেড লাইটে আসো, রেড হইলে তোমাকে গ্রিন হওয়া লাগবে, ঠিক আছে? বা রেড হইলে তোমাকে ইয়েলো হওয়া লাগবে, ইয়েলো থেকে গ্রিন হওয়া লাগবে, এরকম একটা ফিক্স, তুমি একটা স্টেটের উপরে ফিক্স বা ডিপেন্ডেন্ট। বাট স্ট্র্যাটেজি হচ্ছে কোনো স্টেটের উপর ডিপেন্ডেন্ট না। স্ট্র্যাটেজিটা কি, তোমার ইউজারের যে ইনপুট আসবে বা ইউজারের যে হচ্ছে বেজ ইনপুট আসবে, ইনপুটের বেসিসে তুমি ডিটারমাইন করবা যে আসলে তুমি কোন স্ট্র্যাটেজি বা কোন টেকনিকটা পিক করতেছো, ঠিক আছে? রান টাইমে তুমি পিক করবা ইনপুটের বেসিসে। তো সেই ক্ষেত্রে আমার জিনিসটা হবে কি স্ট্র্যাটেজি। ওকে, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো ডায়াগ্রামটা কিন্তু একদম স্টেটের মতোই দেখতে, হুবহু অলমোস্ট সেম, জাস্ট কয়েকটা জায়গায় চেঞ্জ আছে। তো এখানে হচ্ছে আমার দুইটা নাম্বার আছে এ আর বি। তো এই দুইটা নাম্বারকে আমি যোগ করতে পারি, দুইটা নাম্বারকে আমি মাইনাস করতে পারি, দুইটা নাম্বারকে আমি মাল্টিপ্লাই করতে পারি। আমার তিন রকমের টেকনিক আছে। এখন কথা হচ্ছে যে আমি কখন কোন টেকনিকটা ইউজ করব, সেটা সোললি ডিপেন্ডেন্ট হচ্ছে আমার নাম্বার দুইটার উপরে, যে আমার নাম্বার দুইটা যেটা আসবে সেটার উপরে বেস করে আমি আমার টেকনিকটা পিক করবো, যে আমার এ বি যে
এ বি যেরকম আসবে সেটার উপরে বেস করে আমার ইনপুটটার উপরে বেস করে আমি হচ্ছে পিক করব যে আমি তাদেরকে যোগ করব নাকি না সাবট্রাক্ট করব নাকি মাল্টিপ্লিকেশন করব। এখানে কিন্তু স্টেটের কিছু নাই যে আমার অ্যাডিশন করার পর সাবট্রাকশন করতে হবে, এরকম কিছু না। ইনপুট যা দিছো সেটার উপরে সে পিক করতেছে, ঠিক আছে? তো তাইলে খেয়াল করো এখানে হচ্ছে আমার এখানেও আমার একটা বেস ক্লাস আছে যেটাকে আমরা বলতেছি একটা কনটেক্সট ক্লাস, ওপি কনটেক্সট বা অপারেশন কনটেক্সট, ঠিক আছে? তো কনটেক্সট ক্লাসটা খেয়াল করো আমার আগেরটার সাথে যদি আমি কম্পেয়ার করি, আগে আমার কি ছিল যে রিমোট ছিল। রিমোটে হচ্ছে আমার কনস্ট্রাক্টর লাগে, গেটার সেটার লাগে, এগুলোর দরকার আছে কারণ আমার স্টেটটা চেঞ্জ করা লাগবে। কিন্তু স্ট্র্যাটেজিতে আসলে স্টেট চেঞ্জ করার কিছু নাই। স্ট্র্যাটেজিতে তোমার একটা স্ট্র্যাটেজি ভ্যারিয়েবল থাকবে আর একটা ফাংশন থাকবে যেখানে হচ্ছে তুমি শুধুমাত্র তোমার প্যারামিটার গুলা নিবা, ঠিক আছে? তো আমার এই যে এ আর বি নিলাম, এ আর বি এর উপরে ডিপেন্ড করে আমি আমার স্ট্র্যাটেজি পিক করবো যে আমি অ্যাডিশন করব না সাবট্রাকশন করব নাকি মাল্টিপ্লিকেশন করব। আর কিচ্ছু লাগবে না, কনস্ট্রাক্টরও লাগবে না, গেটার সেটারও লাগবে না। বুঝতে পারছো সবাই? আমি কি স্যার একটা অ্যাকশনই স্যার করতে পারবো, মানে মাল্টিপল অ্যাকশন করতে পারবো না এই জায়গাতে, যে না অ্যাড না, করলে সব করতে মাল্টিপল পারবো? করতে পারবা। মাল্টিপল ক্লায়েন্ট তো এই অ্যাপ্লাই স্ট্র্যাটেজি বারবার ইউজ করবে, আর কোন স্ট্র্যাটেজিটা ইউজ হবে সেটা ডিটারমাইন্ড হবে তোমার ওই এ আর বি এর ভ্যালুর উপরে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। আর এখানেও আরেকটা জিনিস খেয়াল করো, আমার স্টেটে কি ছিল যে স্টেটে হচ্ছে আমার অবশ্যই বেস অবজেক্টটাকে পাঠাইতে হবে, যেখানে আমি কাউন্টারটা পাঠাই দিছি, কারণ কাউন্টারের স্টেট আমার অ্যাক্সেস করা লাগবে বা পাল্টানো লাগবে। এখানে কিন্তু আমার বেস অবজেক্ট পাঠানোর কিছু নেই, কনটেক্সট অবজেক্ট পাঠানোর কিছু নেই, আমি জাস্ট আমার প্যারামিটার যেটা দরকার আমি সেটাই এখানে সেন্ড করে দিব। ঠিক আছে? বোঝা গেল আইডিয়াটা? জি স্যার। ওকে। সো এটা যদি আমরা কোডও দেখি, এটা ব্যাপারটা এরকমই যে এ আর বি আছে, অ্যাডে হচ্ছে আমরা অ্যাড করে রিটার্ন করতেছি, সাবট্রাক্টে হচ্ছে আমরা সাবট্রাক্ট করে রিটার্ন করতেছি, মাল্টিপ্লিকেশনে আমরা মাল্টিপ্লাই করে রিটার্ন করতেছি। কনটেক্সট ক্লাসে কি হবে? কনটেক্সট ক্লাসে তোমার হচ্ছে একটা স্ট্র্যাটেজি ভ্যারিয়েবল আছে, তুমি অ্যাপ্লাই স্ট্র্যাটেজি মেথডে কি করবা, এখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশনের বেসিসে তুমি তোমার স্ট্র্যাটেজি পিক করবা, ঠিক আছে? তো এখানে ধরো আমি একটা ডামি কন্ডিশন দেওয়া যে আমার এ আর বি যদি 10-এর ছোট হয় তাহলে আমি যোগ করব, 100-র বেশি হইলে আমি মাইনাস করব, আর এছাড়া অন্য কিছু হইলে আমি গুণ করব। তো তুমি তোমার স্ট্র্যাটেজিটা সেট করে দিচ্ছ। স্ট্র্যাটেজি সেট করে দেওয়ার পর জাস্ট তুমি বলবা যে স্ট্র্যাটেজি ডট ডু অ্যাকশন, তুমি তোমার কাজটা এক্সিকিউট করবা। ঠিক আছে? বোঝা গেল? ক্লায়েন্টের কি, ক্লায়েন্ট আসলে কোনো কিছু চিন্তা করা লাগবে না, সে শুধু বলবে যে অ্যাপ্লাই স্ট্র্যাটেজি। সে শুধু কনটেক্সটে বলবে যে তুমি আমার এই হচ্ছে ইনপুট, তুমি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো, তুমি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সে তার স্ট্র্যাটেজিটা পিক করবে। বোঝা গেছে? ক্লিয়ার আইডিয়াটা? জি তোমাকে স্যার। এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগতেছে না, তুমি তোমার রান টাইমে ডিটারমাইন করতেছো তোমার ইনপুটের বেসিসে যে তুমি কোন স্ট্র্যাটেজি পিক করবে, ঠিক আছে? স্টেটের সাথে এটার পার্থক্য কি? স্টেটেরটা কি, তুমি অফ থাকলে তোমাকে অন হওয়াই লাগবে, বা অন থাকলে তোমাকে অফ হওয়াই লাগবে, বা রেড থেকে গ্রিন, গ্রিন থেকে ইয়েলো যাওয়া লাগবে, এরকম একটা সিকোয়েন্স বা একটা স্টেটের উপরে তুমি ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু তুমি ডিপেন্ডেন্ট না কারোর উপরে, এখানে তোমার ইনপুট যা দিবে তুমি ইনপুটের বেসিসে তুমি পিক করতেছো। তুমি ধরো একবার অ্যাড করলা, তুমি পরের বারও অ্যাড করতে পারো, ঠিক আছে? তুমি তোমার জাস্ট ইনপুটের উপরে পুরোটা ডিপেন্ডেন্ট। ওকে, বোঝা গেল আইডিয়াটা? ইয়েস স্যার। ওকে। সো ওই যে একজন জিজ্ঞেস করতেছিল না একটু আগে যে আমার হচ্ছে ওই যে দুই রকমের ইউজার, এইটা কিন্তু আমি আবার স্ট্র্যাটেজি দিয়ে চিন্তা করতে পারি। যে ধরো আমার ইনপুটটা কিরকম, আমার হচ্ছে ইনপুটটা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড। সো আমি হয়তো ইউজার আইডিটা দেখে আমি ডিটারমাইন করতেছি সে কি ক্লায়েন্ট হবে নাকি হচ্ছে আমি, সে হচ্ছে অন্য কিছু হবে, মানে সে অ্যাডমিন হবে নাকি না নর্মাল হচ্ছে ক্লায়েন্ট হবে। বুঝতে পারছো? এটা কিন্তু আমি স্ট্র্যাটেজি প্যাটার্ন দিয়ে ডিজাইন করতে পারি। যে আমার হচ্ছে সে এখানে ইউজার আইডিটা নিল, মানে ইউজার আইডিটার উপরে বেসিস করে আইডিটা যদি ধরো স্টুডেন্ট আইডির মতো হয় তাহলে স্টুডেন্ট লগ ইন, আইডিটা যদি একটা ইনিশিয়াল হয় তাহলে এটা ফ্যাকাল্টি লগ ইন, সেভাবে করে তুমি তোমার অ্যাকশনটা পিক করে ফেলবে, ঠিক আছে? তো ওই প্যাটার্নটা স্টেটে যাবে না, কিন্তু ওইটা স্ট্র্যাটেজিতে যাইতে পারে। বোঝা গেছে সবাইকে? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। স্ট্র্যাটেজি যদি আরেকটা এক্সাম্পল আমি দেই, ধরো আমরা ক্রিকেট ম্যাচ যখন দেখি, ঠিক আছে? ক্রিকেটে যে আম্পায়ার আছে না, আম্পায়ার তো বিভিন্ন রকম সিগন্যাল দেয় আমাকে, তাই না? আমার যদি 6 হয় সে হচ্ছে হাত দুইটা উঠায়, 4 হইলে একটা সিগন্যাল দেয়, নো বল হইলে একরকম সিগন্যাল দেয়, আউট হইলে একরকম সিগন্যাল দেয়, ঠিক আছে? তার সিগন্যাল গুলা কিসের উপরে বেস করে সে দিচ্ছে বলতো? সে হচ্ছে আমার যে বলটা হচ্ছে ওই বলের উপরে বেস করে দিচ্ছে না সিগন্যালটা? যে আমার জি বলে স্যার। যদি 6 মারা হয় তাহলে সে 6 দেখাচ্ছে, আমার যদি বলটা নো বল হয় তাহলে সে নো বল দেখাচ্ছে, ঠিক আছে? তার সো স্ট্র্যাটেজিটা কনটেক্সট পুরোপুরি, এর উপর বেস করে। হ্যাঁ, তার স্ট্র্যাটেজিটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে বলটার উপরে বা তার ইনপুটটার উপরে, ঠিক আছে? এমন না যে সে যদি একটা 6 দেখায় ফেলে সে হচ্ছে অন্য কিছু পরের বার 6 দেখাতে পারবে না। সে তো চাইলে 6টা যদি 6 হয় তাহলে 6 বলে সে 6টা 6ই দেখাতে পারে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে পুরোপুরি রান টাইমে ডিটারমাইন্ড তার ইনপুটের বেসিস। বোঝা গেছে জিনিসটা?
এটার স্ট্র্যাটেজিক ডিফারেন্সটা বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। Yes, sir. তো এখানে আরেকটা এক্সাম্পল, ধরো একটা সর্টিং এর এক্সাম্পল। সর্টিং এ আমার জাস্ট অ্যারেটা সর্ট করা লাগবে, তুমি শুধুমাত্র অ্যারেটাই পাঠাইছো, তুমি আর কিচ্ছু বলে দিচ্ছ না তাকে। ওই অ্যাপ্লাই স্ট্র্যাটেজির মধ্যেই কোড লেখা আছে যে হয়তো অ্যারের সাইজ যদি 10-এর ছোট হয় তাহলে বাবল সর্ট করো, অ্যারের সাইজ যদি 100-র বেশি হয় তাহলে কুইক সর্ট করো, এরকম কিছু কন্ডিশন দেওয়া থাকবে। সেটার বেসিসে সে কিন্তু তার সর্টিংটা পিক করে চালাই দিবে, ক্লায়েন্টের চিন্তা করা লাগবে না, সে বলবে সর্ট করে দাও, ও ভিতরে ভিতরে ওর মতো টেকনিক পিক করে সর্ট করে ফেলবে। ঠিক আছে? তারপর আমরা যদি প্র্যাকটিস প্রবলেম চিন্তা করি, যে আম্পায়ারটা যেটা বললাম যে ধরো এটা একটা স্ট্র্যাটেজি প্রবলেম। আবার ধরো আরেকটা প্রবলেম যে আমার হচ্ছে ওয়েদারের উপরে ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম কাপড় পরি। ঠিক আছে? আমার ধরো সানি থাকলে আমরা হচ্ছে লাইট ক্লোথস বা হোয়াইট কালার ক্লোথস পরি। আবার ধরো ওভারকাস্ট বা বৃষ্টি হইলে আমরা তখন রেইনকোট পরি। আবার হচ্ছে যদি উইন্টার থাকে তখন আমরা সোয়েটার বা এয়ার টাইট ফ্যাব্রিক্স এরকম জিনিসপাতি পরি। ঠিক আছে? তার মানে আমার আসলে ওয়েদারের উপরে বেস করে আমি হচ্ছে আমার স্ট্র্যাটেজিটা পিক করতেছি, তাই না? বুঝতে পারছো সবাই আইডিয়াটা? তো এখানে আমার ক্লাসগুলো কি হবে বলতো, আমার স্ট্র্যাটেজি গুলো কি হবে এখানে বলতো? ওয়েদার স্যার কন্ডিশন গুলো স্যার। না, ওয়েদার কন্ডিশন আমার স্ট্র্যাটেজি হবে না। আমি তো ওয়েদার পিক করতেছি না, ওয়েদার তো আমার ইনপুট। বুঝতে পারছো? আমি তো পিক করতেছি আমি কোন কাপড়টা পরবো। বোঝা গেছে? ও ওয়েদার হ্যাঁ হ্যাঁ। ওয়েদার তো আমার হাতে নাই, আমার হাতে হচ্ছে ওই মানে ক্লোথ গুলা। ঠিক আছে? সো আমার স্ট্র্যাটেজি জি হবে কি, আমার স্যার। স্ট্র্যাটেজি হবে হচ্ছে লাইট ক্লোথস, আমার স্ট্র্যাটেজি হবে লাইট রেইনকোট, ক্লোথ, রেইন ক্লোথ। এয়ার টাইট ফ্যাব্রিক্স, এগুলো হবে আমার স্ট্র্যাটেজি। মানে এগুলো হবে আমার এই যে এই অবজেক্ট গুলা। মানে এখানে আমি একটা ক্লাস বানাবো লাইট ক্লোথস, এখানে আমি একটা ক্লাস বানাবো রেইনকোট, এখানে একটা ক্লাস বানাবো হচ্ছে ধরো টাইট ফ্যাব্রিক্স। ঠিক আছে? আর এগুলাকে আমি ধরো একটা ফ্যাশন স্ট্র্যাটেজি বা কিছু একটা নাম দিলাম। ওকে? আর সবগুলোতে হয়তো একটা মেথড থাকবে, ওয়্যার মেথড এরকম একটা। কনটেক্সট হবে ওয়েদারটা স্যার। হ্যাঁ। আর কনটেক্সটের ক্ষেত্রে কি হবে, কনটেক্সটের ক্ষেত্রে আমি যখন এই যে অ্যাপ্লাই ফ্যাশন ইউজ করব, এটার মধ্যে আমি ওয়েদারটাকে প্যারামিটার হিসেবে পাঠাই দিব। ঠিক আছে? ওয়েদারের উপরে বেস করে সে ডিসাইড করবে যে আমি কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? বুঝতে পারছো সবাই আইডিয়াটা? Yes, sir. আচ্ছা, ক্লিয়ার সবাই? স্ট্র্যাটেজিটা কি ক্লিয়ার? স্ট্র্যাটেজি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাইলে আমাদের হচ্ছে ডিজাইন প্যাটার্ন এতটুকুই। এই 7টা প্যাটার্ন, এই 7টা প্যাটার্ন থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। তো তোমরা কোয়েশ্চেন পেপারে থেকে একটু প্র্যাকটিস করো। আর তোমাদের মেইনলি কোয়েশ্চেন গুলো কিরকম হয়, তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে, সিনারিও দিয়ে তোমাকে বলবে যে হচ্ছে একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকাও ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন প্যাটার্ন। তো তোমাকে সিনারিও পড়ে বুঝতে হবে যে আসলে কোন প্যাটার্নটা এখানে যাবে। ঠিক আছে? তো তোমাকে একটা ডায়াগ্রাম আঁকাইতে দিতে পারে, বা ছোট ছোট 2টা ডায়াগ্রাম দিতে পারে, বা হয়তো তোমাকে কিছু ছোটখাটো থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিবে আর কি। তো এই হলো মোটামুটি ডিজাইন প্যাটার্ন থেকে আর কি কোয়েশ্চেন আসে এইভাবে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে ক্লাস এতটুকুই।